আম্মু 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুল ভাই, একটু খুলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমনের তো খুঁজে এলাম না, আমনের পেলাম না। কোন ভাই এইভাবে যদি এদিক দিয়ে এখন হ্যাঁ। কেমন আছো? আমি আমার কত সুন্দর লাগছে দেখেন। আসসালামু আলাইকুম। এত ডাকতেছি শোনো না। কেমন আছেন আপনি? রুটি বানাইছে নিজের নিজে। আচ্ছা আচ্ছা, ভালো। মাশাআল্লাহ। ভালো। আপনার নাম কি আছে? ইবা। আচ্ছা, আর ছেলের নাম কি? এটা হচ্ছে মেজো, এটা হচ্ছে আলি। আলী। আলি। আলিফ। আলিফ না, আলি আলি। আলী আলী। আচ্ছা আচ্ছা। আলি। হ্যাঁ। ছবি তুলে। এটা হলো নূর। এটা বড় না? এটা বলো। ভালোই ভালোই হয়েছে। আসলে মানে আমরা বাইক নিয়ে সবাই মাশাআল্লাহ সুন্দর সবাই। কি হয়েছে বাবা এখানে? ব্যথা পাইছে? এখানে ওই যে দুষ্টামি করছে, করে গেছিল। মানে কপালে। আর ছোট ছিল যখন। খুব মানে লাফালাফি করে দুষ্টামি। এখন আল্লাহর মতো চেহারা একটা ফিরছে ভাই। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ফিরছে। দুষ্টামি কমছে, আগে কিছুটা কমছে। এই বয়সে একটু মনে করেন যে শরীরটা বেশি চালাইলে ফিট থাকবে, বুঝছেন না? ওদের শিক্ষা জীবন শেষ করে কর্মস্থলে প্রবেশ করতে হবে, হ্যাঁ শারীরিক সুস্থতার দরকার আছে। হ্যাঁ। তারপরে হ্যাঁ মোটামুটি সাইকেল, সকালে সাইকেল চালানো কি? হ্যাঁ হ্যাঁ। এত আজকে এই বিকেলে সকালের দিকে তো 10টা দিকে 10টা 11টা। বাচ্চাটা অসুস্থ, এখন মনে করেন। তারপরে আবার হ্যাঁ তো ঢাকা শাশুড়ি বিধবা ইয়েতে যাবে, বাড়িতে যাবে। তার বলছে তাড়াতাড়ি আছে, টাকা খাই যাওয়া লাগে। বলছিলাম আরো কয়েকটা দিন থাকো, থেকে যাও। না আমি তো আর থাকতে পারতেছি না। আসছিল ওই মঙ্গলবারে, মঙ্গল না সোমবারে, সোমবারে আমরা তো এদিকে মানে ঈদের পরের দিন আর কি গেছি। ওই আমরা যাওয়ার সাথে সাথে আসছে। আমি 2 তারিখে দেখা হয়েছিলাম। 2 তারিখে একটা কাজ ছিল আমার, কাজটা শেষ করে আসতেছিলাম। তখন থেকে আমার আর আপনার দুজন হাইটা আসতেছে ওর সাথে।
আমি ওই সাইডে গিয়ে বসে না এদিকে আনো। আচ্ছা বসো। ইসা এটা স্যার আবুল ভাই আর মনে করবে এখানে তোমরা দিলে না হ্যাঁ বলে আমরা আছি মনে তো খেলাম নেই না 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 কোনো আমরা দিলে আমরা শুরু করব কোনো কোনটা কি করতে হয় দেন শুরু করব ওরা তো নিচে ইয়ে লাও না কি লাও না ডাইনিং এ চেয়ার দিল কোন তো কোন তো হ্যাঁ বলে তো ভাই আজকে দিছি না কদিন আগে দিছি করবি কি ভুলে গেছি আরে মাথা বন্ধ উপবাস আর গেছেন ভালো আছেন ভাই কি অবস্থা? সবাই ভালো আছে না? জি আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আমি করছেন না? হ্যাঁ আমরা হ্যাঁ এখানেই করছি। ইউজ করতে না একটু দিন না একটু নাই তেল ভাই আমি চাকরিজীবী মানুষ, আমি কখন যাই কখন আসি যখন দরকার লাগে তখন আসি, আবার চলে যাবে। আজকে আলোচনা কিভাবে কি করা যায় আগে তো আজকে মনে হচ্ছে ভালো লাগছে হ্যাঁ এর মধ্যে কিছু লাগাইছো কিছু কাজ দেখেছিলাম আমাদের ব্যাংকের আমাদের টাকাটা এটা কত লাগাইছো একটু জানান আমাদের ইসা কত তো যারা ওয়ারিশ সংস্থা সবার এনআইডি কার্ড প্লাস ছবি আর একটা অনুপ্রিয়ার নাম কমিশনের নামে দেখতেছে যে একজনের নামে বাকি 4 জনে আপনার ই দিয়ে দিন আমুকটার জন্য বুঝে তারপরে দায়িত্বটা সে চারজন মানে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ না, চারজন বলতেছে তো সঙ্গে বলতেছে ওয়ারিশ তো চারজন না, না না একজন মাথায় রাখতে হবে। আমুকটা আর বাকি 4 জন থাকে না মানে একজনের পাওয়ার প্যাটার্নে দিতে হবে, তো সে এই জিনিসটা তুইলে বন্ধ করে দিবে। হ্যাঁ না, ওসিয়ত নাম অনুযায়ী সব দায়িত্ব তো ভাইয়ের উপরই বর্তায়। ঠিক আছে, ট্রাস্টের সভাপতি উনি, মানে আমাদের উনি হেড। ঠিক আছে, উনি প্রধান হিসেবে সব দায়িত্ব ওনার উপরই বর্তায়। আমাদের কাছে যদি সহযোগিতা চাই করবো। তিন ভাইয়ের মধ্যে জমির চাইতে টাকা দেবে না, তিন ভাইয়ের মধ্যে আপনার যে কোনো 3 দিন যদি পারো এক থেকে যাও বা 2 দিন যাও, যে কোনো এরকম ঠিক করো টাকা দিলে না তাহলে মেজো ভাই দেখ, ঠিক আছে, মেজো ভাই যোগাযোগ করছে না, মেজো ভাই তো সব ইনফরমেশন অবগত। ঠিক আছে, ভাই কাগজপত্র সবকিছু তৈরি কইরা ওনার হাতে দিয়ে দিল, উনি যা কাজটা সেরে আসলো। যেহেতু ভাই তথ্যগুলা জানছে, ঠিক আছে, কোথায় যাইতে হবে, কিভাবে কি করতে হবে। ঠিক আছে, এটা তোমার দায়িত্ব, তুমি রেকর্ডাও হয়ে বলো, তুমি যারে বলবা সেই আমি তোমার যত সময় মানছি, তুমি আর 2 ভাই আছে যে 2 ভাই তুমি কাজে লাগাও, সব কাজ কিন্তু তোমার আমরা দায়িত্ব দিয়ে যাবো, তুমি এদেরকে কাজে লাগাবো। জি যে হ্যাঁ আমি অনুখানে যাচ্ছি, এই সাথে তুমি এই কাজটা করে দিও, নলো তুমি এই কাজটা করে দিও, তুমি দায়িত্ব দেবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কয়দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবো? টাওয়ারের টাকা শুনবো 7 দিনের মধ্যে পাবো। সব টাকা দিয়ে পাওয়া লাগে 7 দিন, যেমন রবিবার থেকে সামনে বৃহস্পতিবার পর্যন্ত, এর মধ্যে আমরা একটা কাজ রেজাল্ট হ্যাঁ আচ্ছা জায়গা জমি যা আছে এটার একটা আমাদের একটা মুখ করতে হবে, যে টাকা কি দলিল আছে, দলিল আমরা মুখ করতে দিব, একটা আপডেট কত দলিল কত অংশ জমি, ওই অংশ থেকে পরে আমরা
যেটুকু টাকা লিখে দেওয়া ঠিক আছে বা দিতেই তুমি তো বুঝছো হ্যাঁ হ্যাঁ টাকা যেটা লিখে দেওয়া হচ্ছে ওটার মধ্যে আমরা হাত দিতে পারবো ওটা বাদ ওটুক বাদ দিয়ে কতটুকু থাকে ওইটুকুর মধ্যে বাসা লিখতে হবে ওটাও তো লিখে দেওয়া জমি লিখে দেওয়া বাসা লিখে দেওয়া সব লিখে দেওয়া মানে টাকা যা লিখে হয়ে গেছে অমুক অমুক এটা দিলাম ওটা দেওয়া হয়ে গেছে যায়নি ভাবে গেছে বাসাটা এখানে যদি পাওয়া যায় এখানের মধ্যে বাসা আরেকজন সম্ভব আমি পারবো তোমরা পারবা ইচ্ছা থাকলেই সম্ভব মানে ইচ্ছা থাকলেই সম্ভব কারণ একটা বিয়ে নিয়ে একটা কাজ করে গেছে সেটা তো দেখতে বুঝতে গেছে তোমার বাজে আমার কথা ওনারাও টাকা যদি বেঁচে থাকা অবস্থায় কারণ আমি কিছু দিয়া থাকে ওদেরকে আমরা ফেরত দিতে পারবো না বিয়া থাকা অবস্থায় এটুকুই থাকো ওটা কথার উপরে আছে ওটা কথার ম্যাট্রেস আছে না ওই ভিত্তিতে হবে যে কি কাজ করে গেছে বা কি করছে এটা তারা আমি জানতেছি আমি না তোমার জানাচ্ছি হ্যাঁ টাকা এর নামে একটা জমি দেখে গেছে ওর নামে একটা জমি দেখে গেছে ওর নামে দেখে গেছে একটা যদি আমি ফেরত দিতে পারবো না এই সব নর্মাল জিনিসটি এটা তোমার বুঝাচ্ছি এখানে আমি কাউকে ঢুকাইতে পারবো না তোমার নামে যদি না থাকে আমি ঢুকাইতে পারবো না ওইটুকু বাদ দিয়া পরে আমি তোমার হিসাব আমি করবো না হ্যাঁ এইটাই বললাম যে তোমরা যা টাকা যা লিখে গেছে ওইখানে আমি কাউকে ঢুকানো আমার পক্ষে সম্ভব না তোমরা যদি এটা আইনে কোনো মার্কেট থাকে তাতে তোমরা করতে পারো আমি সাধারণ জ্ঞানে যেটুকু আমি বুঝি টাকা যেটুকু দলিল করে থেকে গেছে ওইখানে হাতি দেওয়া যাবে যদি হিসাব বাদ করে পরে অন্য দিনের কথা বলবো যদি তার নামে রয়ে গেছে রয়ে যাওয়ার পরে মারা গেছে ওইটি কিন্তু আমরা সবাই নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো টাকা যে লেগেছে ওইখানে কাউকে আমরা ইয়ে করতে পারবো না বাইরে করতে পারবো না। এই হিসাবটা ঠিক আছে বুঝতে পারছো না বুঝিনি মানে টাকা যা লিখে থেকে গেছে ওইখান থেকে কারে কি দেয়া গেছে আমি তো জানি ও না আচ্ছা 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 ওটা বলতে হবে হ্যাঁ আমার ঠিক আছে বা কাগজ বা কি আছে এগুলো আমি দেখবো না হ্যাঁ হ্যাঁ মুখের কথা বলতে হবে না না আমি মুখে ডাকে বলি পরে কাগজটা তোমার মিলাই দিই মুখে হচ্ছে গিয়া মানে 3 জনের নামে 3 কাঠা জমি টাকা লিখে দিতে গেছে মুসা আছে ইসা আছে রাফ আছে আর বিল্ডিংটা দলিল তুমি পাইছো আচ্ছা তোমাকে আমি দিই বিল্ডিংটা নিচতলাটা সেট করে দিয়ে গেছে মুসা দোতলাটা কাকির নামে আর রাবুল মুসার আম্মা মুসা বেরাম না ইসা আম্মা ইসা রাবুল আম্মা হ্যাঁ দোতলা শেষ তিনতলাটা মুসার ইসার নামে চারতলাটা নুন এই যে চারতলা মধ্যে গেল উপরে রয়েছে যত একটা অর্ধেক ওইখানে আবার ট্রাস্ট নামে একটা করতে গেছে যে বাড়ি ঘরে ম্যারাথন আইনাথনের দেখভাল বাড়ি নানান কাজকর্মের জন্য ওইখানে সব আর ওইটার দায়িত্ব থাকবে পরিবারের প্রধান বড় যে থাকবে সেই প্রধান সেই হিসাবে সবারই আলোচনা আরো যদি একটা আমরা আলোচনা করছি জিনিস হবে না মোসারি প্রধান দেওয়া হচ্ছে যার কারণে নতুন কাজের জন্য মোসারি প্রধান না হয় অঙ্গীকার নাম যদি করি যে ব্যাংকের টাকাটা সবাই সই করে দিয়ে 4 জন সই করে দিয়ে আর নামে দিবা মোসারি এটা তো তুমি রাজি নাকি অঙ্গীকার নাম আমরা বের করতে হবে হ্যাঁ তার বাসার দায়িত্ব কিন্তু হ্যাঁ নামে হ্যাঁ উঠে গেছে ওইখানে কেন অ্যাকাউন্ট ঢুকাতে হবে যদি লেখা হয়ে গেছে একটা দলিল না না ওয়ারিশ তো বাদ দিতে পারবেন না আমি তো ওয়ারিশ আমি তার 5 সন্তানের মধ্যে একজন না তার তো 4 সন্তান হয়ে গেল না আমি বুঝাচ্ছি 5 সন্তানের মধ্যে তো আমি একজন এইখানে যদি এখানে আপনার আমি ওই যে ওয়ারিশ এটা ইসলামী আইনেও বাদ দেওয়া যাবে না তোমার বাদ দিচ্ছি সরকারি আইনেও বাদ দেওয়া যাবে না না ওর বক্তব্যটা আমি ক্লিয়ার করি এই থাম ওর বক্তব্যটা আমি ক্লিয়ার করি ঠিক আছে রাবু আপা যা পাইছে সেও পাবে ঠিক আছে এবং 5 তলার যে 2টা ফ্ল্যাট তার নামে দিতে হবে কারণ সে বাবার উত্তরাধিকার সন্তান সে আক্রোশ বসে একটা বেআইনি কাজ করে গেছে ধর্মবিরোধী একটা কাজ করে গেছে ঠিক আছে এটা তো আসলে আইনগতভাবে তো বৈধ না সে যতই দিয়া দিক ওটা আমরা মানছি না ঠিক আছে এটা তো মানে মান্য করাই তো যাবে না আমার কথা হইতেছে যে বাপ হইতেছে এখানে সবারই সে এমন একটা ভুল করে রেখে গেছে তার জন্য সে পরকালে সে কষ্ট ভোগ করবে তো এখন যদি আমরা চাই যে বাপ শান্তিতে থাকুক মরার পরে ঠিক আছে তাইলে সেভাবে সঠিকভাবে ওইভাবে বন্টনটা হইতে হবে এখন 3 জন 1 কাঠা করে পাইছে ঠিক আছে আমাদের সেভাবে দিতে হবে যদি ঈসা ভাই 3 কাঠা পায় মুসা ভাই 3 কাঠা পায় আমারে 3 কাঠা দিতে হবে যদি আয়শা রাবু আপা যদি 1.5 কাঠা পায় আয়শারে 1.5 কাঠা দিতে হবে একদম সমবন্টন হবে ওয়ারিশ তো ওয়ারিশ পরে আমাকে আমি
যে বাবা করে ঠিক আছে এটা আমি কিছু পাবো তখন যদি ওটা পাও তাহলে তো ওটা আমি পাইলাম আমার দৃষ্টিতে আমি দিতে পারবো না আইনের কথা না না আপনি কেন আইন তো আছে দেশে আইন আছে না আমরা যতদূর সাধ্য আপনার চেষ্টা করছি কারণ আমরা তো উজ্জ্বল ভাই আমরা তো দীর্ঘদিন এখানে অনুপস্থিত ছিলাম, ঠিক আছে। আমাদের অনুপস্থিতিতে অনেক কিছুই হয়েছে যেগুলো আসলে আপনার মানে ভালো না, ঠিক আছে, সঠিক না। মানে আমার কাছেও ভোটার আইডি কার্ড চাইছিল, ঠিক আছে। পরে শুনতেছি আমার নাকি ডাকছে জমি দেওয়ার জন্য, যে কথাটা একদম সম্পূর্ণ মিথ্যা। আমি তো আইডি কার্ড ছবি সব কিছু পাঠিয়ে দিচ্ছি তার কাছে। এখন সে ভুল করছে না কোনোখান থেকে সে চাপের শিকার হয়ে এসব করছে, সেটা মনে করেন যে আসলে বোঝার বিষয়। মানে আমার কথা এইটাই যে বাপ মরে গেছে, জীবদ্দেশে যা কিছু কইরা থুয়ে যায়, ঠিক আছে। মরার পরে বাপটা যে খারাপ থাকবো বা তার ভুলভ্রান্তির জন্য, ঠিক আছে, তার যে কষ্ট হইব, ঠিক আছে। সকল সন্তানের বাকি যারা এখানে আছে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, ঠিক আছে, যাতে বাপের কোনো কষ্ট না হয়, ঠিক আছে। কোনো ওয়ারিশের মনে যাতে কোনো কষ্ট না থাকে, কোনো যন্ত্রণা না থাকে বা কোনো আক্ষেপ না থাকে। আমি যতটুকু বুঝি এই বুঝে তোমার আমি বুঝাচ্ছি, এরপরে যদি এই বুঝে তোমার মোটামুটি মনে করো না এই আমার সন্দেহ আছে তাহলে তোমার ব্যবস্থা তোমার এটাই এখানে যে খোলাসা ওসিয়ত নামে একটা দলিল কথা নিজে করতে গেছে জমির পরিমাণ 6 শতাংশ গলকেন্দ্র মানুষ এখানে যা লিখেছে গৃহীত এই 3 জনের নাম লেখা আছে, 3 ভাই 1 বোন। এইখানে এইভাবে লিখে গেছে দাতা নবাব আইসাল খান বাগবন্ধে যেভাবে করছে এটা দলিলটা নিয়ে যাবো, নিয়ে যায় তুমি যার সম্বন্ধে যদি জানতে পারো যে না এই হিন্দুকে তুমি পাবা তাহলে এটা অন্তর্ভুক্ত। আর যদি তুমি এটা মানো যে না এটা বাবা দলিল করতে গেছে এই দলিল অনুযায়ী সবাই দিয়ে দেন বাকি যে না না আমি মানি না, কারণ আমার ওয়ারিশ তো এখানে নাই, আমি তো ওয়ারিশ ডাক্তার না, আমাকে তো এইভাবে বঞ্চিত করা যাবে না। ইসলামের আইনও নাই, দেশের আইনও নাই, তাহলে আমি আমার দিক থেকে চেষ্টা করবো। এই দলিলটা তুমি নিয়ে যায় তাহলে না হলো তাহলে আজকে তারা মতো কাজ আর কোনো কারণে সম্ভব নয় এটাকে ওর আস্থা যদি আসে আমাদের কথা আমাদের বন্টন তারপরে আমরা করে দিতে পারি। আস্থা আপনাদের কথা আছে কিন্তু কাগজ আমি মানতেছি না, তাই না? সেটাই তো আমি কিন্তু আমার কাগজ মানি না কিন্তু ওটাই তো আমরা আমাদের হিসাবে মানছি না, যে যেভাবে করে থেকে গেছে আপনি আসলে শুভাকাঙ্ক্ষী মানুষ, ঠিক আছে। আপনি ওই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এর ভিতরে বেশ কিছু বিষয় থাকে উজ্জ্বল ভাই, সব কিছুই তো জানেন, ঠিক আছে, কোনো কিছুই না জানেন। এখানে যারা উপস্থিত আছে তারা সবাই জানে, ঠিক আছে। আর বিগত দিনে সে আর একটা রং কাজ করছে 2012 সালে, ঠিক আছে। এই কাজটা উচিত হয় না। হ্যাঁ, এবারই জৈনক মহিলা এলাকার বিভিন্ন বাড়ি যে এইসব কথাগুলো বলছে, ঠিক আছে। আমাদেরও আমি তো আমার বোনে এখন যে যদিও তার সাথে আমার সম্পর্ক ভালো নেই, তো বড় ভাই হওয়ার পরে কিছু তো একটা দায়িত্ব থাকে, সে মানবিক দৃষ্টিতে কথাবার্তা বলতেছে, ঠিক আছে। এইসবের কারণে নানাবিধ কারণে আজ সেও বিধ্বস্ত, আমি বিধ্বস্ত, ঠিক আছে। মানে মূলত তাদের কুকীর্তির সকল সাইড ইফেক্ট আমার উপর পড়ছে, বুঝতে পারছেন। কিভাবে হইল? সে কি কিনছে? টাকা দিতে আমার এই বাড়ির একটা টাকা কিনতে তাহলে এটা আমার অডিশ লাগে টাকা মার্কেট ঠিক আছে না না দেয়া থেকে কিছু হইবে না, আমরা ওয়ারিশ লাগবে, ওয়ারিশ ছাড়া দেয়া থেকে আপনার রাস্তা দেখে একটা ফকিরে দেয়া থেকে হবে, ওয়ারিশে বাদ দে হবে। এখন বিষয়টা হলো উজ্জ্বল ভাই, শোনেন আমি বলি, একজন মানুষ তার জীবদ্দশায় তার সম্পত্তির 1/3 ওসিয়তনামা করে দিয়ে যাইতে পারে। দেখো এটা যদি তুমি গাইড করতে পারো তো ভালো, কারণ আমার আমি যেটা মনে করি এটা বলছি যে টাকা যে ব্যবস্থা করতে গেছে রেস্ট কিন্তু এটা 5% মূল্য নাই। শুনেন আমি না বুঝে কিন্তু এই পর্যন্ত আসিনি, না বুঝে কিন্তু এখানে বসি নাই, বুঝছেন কথা। আমি বুঝছে খোঁজ খবর নিয়ে পরে এখানে আসছি, এই কাগজটা এখন আমি আপনার কাছ থেকে নিলাম,
কাগজের জন্য আমি আগেই পাইছি। তবে এটা নিয়ে যাদের সঙ্গে আলোচনা করছি হ্যাঁ। তাহলে এটা তুমি মামলা আমার রাস্তা আছে। আর সে যে এরকম একটা উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, সে যে এরকম একটা আকাশ কইরা রেখে গেছে, ঠিক আছে, তার জন্য মানে কি পরিমাণ আমাদের মানে মান সম্মানটা গেছে আপনি চিন্তা ভাবনা করে দেখেন। এখন সেজন্যই বলতেছি, সে তার জীবদ্দশা থেকে আজ পর্যন্ত যতগুলো কাজ করে গেছে সে একটাতে সফল হইতে পারে না। আমরা কোনো একটা সন্তান তার স্বেচ্ছাচারিতার কারণে, ঠিক আছে, আমরা কেউ প্রতিষ্ঠিত হইতে পারিনি। পরে কিন্তু আমি এর ব্যবস্থা নিলে কেউ আমার দোষ দিতে পারবে না, এই কারণে আমি এখানে আসছি। বুঝছেন? আমি কিন্তু এই কারণে আসছি যে যদি কথার মাধ্যমে কাজ হয় তবে হলো, আর না হলে তো আমি আমার ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ তোমার তার আমি বলে গেলাম চলে গেলাম। অবশ্যই অবশ্যই কি বলবো তুমি যদি এখন- এটা আইনা থেকে নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমার তাহলে আমার এখন যদি বিষয়টা দিতে হইলো, পারবে, আমি আর উজ্জ্বল ভাই, হারে বাজাইছি। সবার মনে কম বেশি কষ্ট আছে, বুঝছেন, সবার মনে কম বেশি কষ্ট আছে, সবাই কম বেশি নির্যাতিত হয়েছে, কম বেশি বৈষম্যের কথা স্বীকার হয়েছে। তো সেই দিকে চিন্তা ভাবনা করে, মানবিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা ভাবনা কইরা যদি ভবিষ্যতে আমরা 5 ভাই বোন একসাথে থাকতে যাই, ঠিক আছে, আমরা সুখ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যাই, হ্যাঁ, তাইলে মনে করেন যে এটা এখানে মনে করেন যে সমতা ছাড়া আর কোনো এখানে আপনার দ্বিতীয় কোনো কথা নেই। এটা অবশ্যই কারণ এই বিপদে পড়লে আমারে আগায় যেতে হবে, আমি আগায় গেছি, ঠিক আছে, চেষ্টা করছি নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যতটুকু করার জন্য, কিন্তু আমি যখন একটা বিপদে পড়লাম আমার ফ্যামিলির কেউ আগায় যায় না, পুরো লড়াইটা আমার একলা করতে হয়েছে। তো আমি এখানে পরিবারের সবাইরে কই, ঠিক আছে, সবাই যদি এটা চাও যে আমরা ভবিষ্যতে মিলামিশা থাকবো, আমগোর মধ্যে মিল মহব্বত থাকবো, রাবু আপা বড় বোন, ওই ছোট বোন, মুসা ভাই বড় ভাই, এটা মেজো ভাই, সবার সম্মান ঠিক থাকবো, সবার মধ্যে মিল মহব্বত থাকবো, পাড়া প্রতিবেশী আমগরে দেখা ভালো কইব, ঠিক আছে, 2-4-10টা মানুষের সাথে যে আলাপ করা যাইব বা পরিচয় দেওয়া যাবে, উমুক আমার ভাই, ঠিক আছে, বা উমুকে আমার এরা লাগে, বুঝতে পারছেন বিষয়টা? টোটাল কথা, সবাই যদি চায় যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করব, ঠিক আছে, সবার মাঝে সমবন্টন হইব, তাহলে এই বিষয়টা সম্ভব। এটা হইতেছে মানা আর না মানার মাঝখানে। আলোচনা করো না যে আমরা এইভাবে হ্যাঁ। একজন একটা চাঁদ দিতে পারো এটা কিন্তু বাইরের লোক লাগে না। আমার দৃষ্টিকান্তে এটা জি জি এখানে অবশ্যই বাইরের লোক আমিও মনে করি না আমি বাইরের লোক। কাকার সঙ্গে আমার যে সমস্যা ছিল সেই হিসেবে আমি তো আসি। তোমরা সবাই মানো দেখে যা রাখো জি, দেখে জি। আসা। আমি তো উঠতে আমি আসি। তোমরা রাখো যে ভাই আসেন কথা বললে হ্যাঁ এই হিসাবে আসি। কেননা আমার কথা হইল গিয়া যে এখানে আমার জিনিসটা আমি পাবো। মানে এখানে মানা আর না মানার বিষয়টা, এই কাগজের কোনো ভ্যালুই নেই, এটা গোয়ালকান্দির খালে ফালা যেতাম, ঠিক আছে, এটার কোনো ভ্যালুই নেই। এখানে মানা আর না মানার মাঝখানে আটকে রয়েছে। সবাই যদি মানে সবার মধ্যে সমবন্টন নিব, ঝামেলা শেষ। এটার কোনো ভ্যালুই নেই, খালে ফালা যেতাম কাগজ। না, বাইরে বাইরে কোনো ব্লেম করতে পারবি না, বাইরে কোনো ব্লেম করতে পারবি না। ভাইরা আমার ভাইরা কবে জানছে? ভাইয়া তোমার সঙ্গে মুখা বসে থাকতে না না, তারপরও জানা বলছি। আব্বা মারা গেছে কতদিন আগে? এক বছর। তাহলে 1 বছর আগে কেন আমার জানাইলেন না? ইসাবের সাথে তো ছিল, মুসাবের সাথে ছিল। কেন তোমার তো আমার এখানে বসে উজ্জ্বল ভাই জানাইলো না? না না না, এই কাগজের এই কথা তো কাগজ বলেন নাই। জানাইছে? জানাইছেন? দিছেন আমারে? আজকে কেন দিছেন? কাগজ দিতে না? আপনি মুখের কথায় একদল বলতাছে 5 তালা তোমার আব্বা তোমারে দিয়ে গেছে। আমার আব্বা দিলে তো করতে পারে না, আব্বা অর্ধেক তালা আমার অর্ধেক তালা, কাটা বিশ্বাস করবো। আপনি একদল বলতাছে তোমারে দিছে না। কাগজে আছে, আজকে পাইলাম, এর আগে তো পাই নাই। পাইছি? তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো কার কথা? একদল বলতেছে তোমার 5 তালা দিয়ে গেছে, আর একদল বলতেছে তুমি পাইছো না। আর আমি যখন এখানে ছিলাম আমার আব্বার কথা ছিল আর একটা, তাহলে আমি কারটা বিশ্বাস করবো? এটা তো আরো আগে জানানোর দরকার ছিল না আমাদের? অবশ্যই আমি যে কাগজ যেটা পাইছি ওটার মধ্যে আর কি তোমার এটা তো জানানোর দরকার ছিল না ভাই। 1 বছর আগে তো আমরা কাগজটা পাইছি। এর আগে থেকে আমি জানতাম জানতেন? তুমি জানো না ভাই, সত্যি না। আমি কেমনে জানবো? এটা আজকে পেলাম হাতে। আমি মুখে আর এর আগে যে আমার কাছে দেখছি, মুখে ভাবছিলাম তুমি জানো তাকে আমি বলতাম সবসময় না মুখের কথা তো পরে বিশ্বাস করি। যোগাযোগ করতে দেন আমি বলছি না
মুখের কথা বিশ্বাস করে। তোমার সঙ্গে যদি কোনো আলাদা কোনো থাকতে চাইলেও না কেন তুমি জানতে পারো। এখন শুধু শুনছি দিয়া গেছে কি দিয়ে গেছে এটা তো ভাই আমি জানতেছি না, এটাই তো জানলাম তাই না? আমি আবার একবারও বলছি যে তুমি বাইরে যে কোনো কাগজ চাও নাকি আর উজ্জ্বল ভাই, চাইছো না চাইলে উজ্জ্বল ভাই, কিসের কাগজ? আব্বার আমার ব্যাংকের কেউ ডিটেলস দিতে গুলা, পারে না। আব্বার ব্যাংকের ডিটেলস গুলা, আব্বার পেনশন, আব্বার জমাকৃত যে অ্যাকাউন্ট, ঠিক আছে? চাইলে তুমি আর অবশ্যই দিতে পারবে। যে আমার বাবার না এই সেগুলো কি তো, আছে আমি দেন, আমি সেগুলো যাবো, হ্যাঁ, আমি না যাই না, জিজ্ঞেস এটা করবো। কোন ব্যাংকে কি করে রেখে গেছে সে বিষয়টা তো জানাইতে হইব। সব কাগজপত্র কলিজার মধ্যে আইটা রাখলে তো হইব না, ওইটারে নিজের বাপদাদার সম্পত্তি ভাবলে তো হইব না। এখানে আরো আছে, ওয়ারিশ আছে, রাবু আপা আছে, মুসা ভাই আছে, আমি আছি, ওই আছি, ঠিক আছে, সে আছে। তো কাগজগুলো তো সবার সম্মুখে তো আনতে হইব, সবার জানতে হইব না যে বাপ জীবদ্দশায় কোথায় কিভাবে কি করে রেখে গেছে। না স্যার, এটা হলে একটা অবিশ্বাস তৈরি হইব, সকলের মধ্যে একটা ধোঁয়াশা, একটা মনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হইব। কারণ যার কাছে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সবারে বুঝিয়ে দিলেই হয়। কি জিনিসটা তুমি চাচ্ছ যে বলো, আমি হ্যাঁ, তার ব্যাংকে জমাকৃত অর্থ, পেনশনের, মনে করেন যে পেনশনের যে আপনার ইনফরমেশন, ঠিক আছে, সে ব্যাংকে কোথায় তুমি থামো, আমি তো কোথায় টাকা সে জমা করে গেছে। তুমি থামো, হ্যাঁ, হ্যাঁ। এই সামুসা তোমরা দুজন যে কথা শুনে শেষ করতে ছিল মৃত্যু কথা কিন্তু তোমরা দুই পাইছি ওরা ও ছিল না আর ও ছিল কাকা যদি ব্যাংক অ্যাকাউন্ট একটা দিবেন অবশ্যই দুটো ক্লাসে অ্যাকাউন্ট দিলে তথ্যটি যদি পাও এটা না দেওয়া, যদি তথ্য না নিতে পারো তাহলে ব্যাংকের নাম্বারটা দিবে, এই ব্যাংকে এই নাম্বার কাগজ থাকে না, চেক বই থাকলে, জমা দেওয়ার বই থাকলে, যে কোনো একটা দিলে কিন্তু যে কেউ ছেলে মেয়ে যদি যায় বলে যে আমার ব্যাপারে এই অসুখ, হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্ট। ওই স্টেটমেন্ট নিতে পারবে। এখন এটা জানে রাবু আপা জানে, মুসা ভাই জানে, ইসা ভাই জানে, আমি আর আয়সা কিন্তু জানি না। আমিও শুধু কোনো কিছু জানি না, জানো? তুমিও যদি আমি তো চাও। পারছিলাম না। ও তাইলে তুমি জানো না, তাহলে মুসা ভাই আর ইসা ভাই জানবো আমি জানি না। সেটা, তাহলে ইসা ভাই জানবো। ইসা বলছি, ইসা জানে। আর সে সে সমস্ত কাগজপত্র তার কাছে, সে সমস্ত কিছু হ্যান্ডেল করছে। আমি কি করবো বলো? না, আপনি তো ভুল জানছেন, তো আপনার ভুল জানানো হয়েছে। আমি বলতেছি, এটা বাইর করতেছি। তার আলমারির ভেতরে সব ডকুমেন্টস ছিল, সব কিছুই তার কাছে। আমি বের করতেছি। এখন সে সব কিছু কলিদের মধ্যে আইটা লিয়া কি 10 বছর পার করবো? যখন আলমারি খুললো বা জিনিসপত্র তখন সে বের করলো। তা আমাদের কথা তো এইটাই যে সব জিনিস, এই যে এই কাগজটা, এই কাগজটা, এই দুইটা যে কাগজ বের হইছে, ঠিক আছে, কিভাবে বের হইছে, কে দিছে, বাইর কইরা। যে জিনিসে হাত দেওয়া হয় কেউ একজন এক সন্তান কখনো হাত দিতে পারে না, সবাই মিলে পরে তার জিনিসপত্র ভাগাভাগি করে বা জিনিসপত্র বের করে দেখে, কাগজপত্র দেখে। এটা আসলে ওই সময় হয়। এটা আমাদের আগ্রহ, আমাদের জানার খুব ইচ্ছা যে বাবা এই সম্পত্তি ছাড়া অন্য কোনো জায়গায় আরো সম্পত্তি করে রেখে দিতে পারে, যাইতে পারে। আর কইরা গেছে এটা তো বলতেছি না, যাইতে পারে। তার ব্যাংক ব্যালেন্স, সে খুব হিসাবী মানুষ ছিল, সারা জীবন সে খুব কষ্ট কইরা টাকা জমাইছে, ঠিক আছে, মানে তার ঋণ আছে বা অন্য কিছু আছে, এগুলো পুরো বাকওয়াস। তার ব্যাংকে সে কোথায় কিভাবে কি টাকা রাখছে, তার পেনশন, ঠিক আছে, পেনশন সংক্রান্ত তথ্য, এই ইনফরমেশনগুলো আমাদের সবার বিষয়ে জানাইছে। যার কাছে এই কাগজগুলো আছে, পেনশনের বই আছে, সেই তো সব নিয়ে বইসা আছে। এভাবে দীর্ঘ একটা বছর মনে করেন যে নষ্ট হইল। আমার তো আব্বা মরে যাওয়ার পর যদি এই বিষয়টা নিয়ে বসতো, ঠিক আছে, এত জ্ঞানজাম কিন্তু হইতো না। সার্টিফিকেটটা একটা করে যদি আমার কাছে নাই তো। আমরা হলেন প্রধান, আমরা সভাপতি, আমরা কাছে কেন থাকবো না? আমরা কাছে তো থাকা দরকার। দেশের কথা বলছো, আমার কাছে না থাকলে আমি কোথায় দিবো? এখন কেন আপনি তাহলে সভাপতি না, কেন? তোমার কথা তুমি চাইলে বলো, সভাপতির কাছে সবকিছু থাকে। আচ্ছা, এখন তাকে শেষ চাও। হচ্ছে, আমরা অনেক গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, সভাপতির কাছে সব দায়িত্ব দিচ্ছেন যেহেতু, কাগজপত্র ওনার কাছে জমা দেন। আমরা যার যা লাগবো আমরা তার কাছ থেকে নিয়ে সেটাই। আসবো। সব ডকুমেন্ট ভাই যেভাবে আমাদের ডিরেকশন দিব সেভাবে আমরা মানব। ভাই ছাড়া আর অন্য কারো মানি না। যাতে সব কাগজপত্রই থাকে, যেহেতু তুমি বড় হবে না। হ্যাঁ, সভাপতির জন্য। বড় ভাই ছাড়া আর কারো মানি না, তোমার কাছেই চাইবো। ঠিক আছে। তোমার কাছেই চাইবো। রাবু কোন জায়গার কাছে চাইবো? তোমার কাছে চাইবো। বড় ভাই একজন আছে, এর কাছে চাইবো। ওই তোমার কাছেই চাইবো। হ্যাঁ, সুতরাং তোমার মাথাতে রাখতে হবে যে এটা ইচ্ছা তোর জানা আছে না, চল যাই আমরা এটা বাইর করে নিয়ে আসি, ওর সাথে নিয়ে যাবো, ওর পেটাছো না, ওর পেটাছো না, তুমি নিয়ে বাইর করো। যদি আর তোমরা দুইজনেও না পারো, আমার আমরা কাছে হেল্প ফোন ধরেন না। আমাকে আমি জানাবা। ইসা বাইরে ফোন দিছি, তোর বাইরে ফোন, বোরে ফোন দিছি, তারা পিক করে না। না, পরে বাবা এখন বিষয়টা হলো আব্বার ডকুমেন্টস যেগুলো আছে সব আমাদের সভাপতির কাছে, যার কাছে আছে
সে আমাদের সভাপতির কাছে জমা দিয়ে দিবে, সভাপতি আমাদের দায়িত্ব পারিবারিকভাবে বিষয়টা আলোচনা করবে। হ্যাঁ এই যে এক সপ্তাহ সময় দিলাম কিসের ঢাকার ব্যাপারটা না, ঢাকার ব্যাপারটা নিয়ে আলোচনা এক সপ্তাহ যা করবার পরবর্তীতে যা কাগজপত্র তোমার মনে করো যে এই চাইতে পারে দেখতে পারে, যেমন এখানে কথা উঠছে ব্যাংকের বিষয়টা, ডেথ সার্টিফিকেট, পেনশনের এই জিনিসটি তোমার ইয়াতে রাখি, ওর কাছ থেকে চাইছে রাখি। যদি ওর কাছে না থাকে তোমরা দুই ভাই মিলে তোলার চেষ্টা করো, তোমরা দুই ভাই না পাইলে প্রয়োজন আমাকে জানাই, তুলে এই জিনিসটা তোমার কাছে থাক। তোমার যেহেতু সবাই মানতেছি এবং না, এই আব্বা টাকার কিন্তু ওসিয়ত দায়িত্ব দিয়ে অনুযায়ী গেছে। দায়িত্ব তোমারই পড়ছে। হ্যাঁ, তার দায়িত্ব। তুমি কিন্তু আর এমনিতেও সে কিন্তু আমাদের গার্জেন, সে সবার বড়। কাগজ কলম নেন, নোট করে ফেলে তাহলে হ্যাঁ, এটাও চলে। সুবিধা হবে। হ্যাঁ, সবাই এটা সংগ্রহ করে ওর কাছে ভাই রাখতে তুমি পারবে। কিছু মনে করো না। না এটা মনে করেন সুবিধার জন্য, তুমি যেহেতু ফোন ধরো না। ঠিক আছে মুসা ভাই ফোন ধরতেছে, তার কারণ আমার দরকার না, পড়তে পারে, আমি বিপদে উজ্জ্বল, পড়তে পারি। আমার এক- এগুলো কেউ কিছু মনে বাবা, করে শোনো, না, বলতে পারো, এটা উজ্জ্বল, বসছি, শোনো, যাতে খোলামেলা আলোচনা আমি করা একটা যায়। কথা বলি বাবা। উজ্জ্বল ভাই, আমি আমার- পরিবারের অবস্থা তো ভালো না, আপনি জানেন। আমি যে কোনো বিপদে পড়তে পারি, তাহলে আমি কার কাছে যাব? ভাই, অবশ্যই আমার ঠিক আছে। আত্মীয়-স্বজনের কাছে, ভাইয়ের কাছে, এত ফোন ধরতেই না। বুঝছেন? তাহলে আমার ভাইয়ের কাছে আসতে হবে। একটু ফোন রাখতে এখন বলি, আমরা ফোন একটা করি। কথাই বলি ভাই, এই যে 2012 সালে যে আকাশটা কইরা গেছে, এই ইনফরমেশনটা কোনোভাবে যদি ওর ফ্যামিলির যায়, ঠিক আছে, আমার সহ তো ধরবো, এটা আমার সহ ধরবো, মুসা বাইরে ধরবো, ওরে ধরবো, রাবু আপারে ধরবো, আমার সহ ধরবো। আমার একটা কথা তা আমি কিসে আমার কি খায় করে ইয়ে পড়ছে যে এই যে আকাম কুকাম করে গেছে, ঠিক আছে, তার দায় আমি কিসের জন্য নিব? আচ্ছা ভাই, এমনি তার ফ্যামিলির সাথে আমার শত্রুতা। এখন আমার এই বাবা 1000 টাকা শেয়ার কিনছিল, বুঝছো আমার নামে। আমার নামে শেয়ার কিনছিল, শেয়ারের সার্টিফিকেটটা এভিডেন্স আছে, ওই শেয়ারের সার্টিফিকেটগুলো আছে 10টা। এটা আমাকে দিয়ে দিবে। যে আমি আইসিবি মিউচুয়াল ট্রাস্টে, এরা এই ঠিক সবাই আছে। ভুল হয়েছে। সবাই নিয়ে পরে কাগজগুলা তোলা দরকার ছিল। আজকে আমি 1 বছর পিছায় যাই না, এই 1 বছরের মধ্যে আমি আমার অংশ ফিরে পাইতাম, তাই না? তোমার কথাটা ঠিক আছে, কিন্তু আমরা 1 বছর পিছায় গেলাম না আমার ভাই? মনে হচ্ছে কি জানো, যে ওইটা কেন হয়েছে আমি বলতেছি, টাকা দিতে কয়েকদিন অসুস্থ করেছিল, তখন ওইখানে তার জিনিসপত্র সব কিছু ইসার কাছে ছিল। আর মুসা থেকে মুসার বউ কিন্তু সেবা যত্নটা আমার মনে হয় বেশি। হ্যাঁ। সেই হিসেবে হেরা দুজন কিন্তু সব জিনিসপত্র খোলামেলা ভাবেই হেরে করছে, এমন না যে তার কোনো জিনিস লক করা ছিল, আমার মনে হচ্ছে আর কি। ভুল হইতে আমরা পারে, মনে হয় তখন কাজ ভুল হইতে করতাম, পারে। তাই না? হ্যাঁ ভুলও হইতে পারে। হ্যাঁ। তো এই সময় দেখতাম যে যা করার ইচ্ছা আর ওই করতো, দুজনে করতো, এই আমার এটা আছে ওই ভাই করে দিতে, এটা দিতে, এটা লইয়া। তারপরও মানে পাঁচ এরকম সন্তানের ধারণা অধিকার কিন্তু ছিল এখানে। আমরা ঠিক আছে আমি বলি, রাঘব ছিল, আমার ছিল, মুসা ভাইয়ের ছিল, আমাদের সবার আমরা ছিল। তোমার তো ঠিক আছে বলে আমি এটা কি হ্যাঁ। বললাম যে হ্যাঁ আমার কারণ মনে আমরা হচ্ছে একটা বছর ভাই অন্ধকারের মধ্যে ছিলাম, কিছুই বুঝতেছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, এদিকটা ফ্যামিলি থেকে চাপ, যাবা না, যোগাযোগ করবা না, এরপরে লুকায় লুকায় আপনার কথা শুনেন ভাই, আমরা তো বুঝবেন আমার কষ্ট, অবশ্যই। তাই না? আমার একটা ভবিষ্যৎ আছে না ভাই, হ্যাঁ। একটা ভবিষ্যৎ আছে না, আমার 3টা সন্তান আছে, আমি কি গাছতলা যায় দাঁড়াবো? আমরা তো সবই জানি, না জানার তো কিচ্ছু নেই, তাই না? তাহলে এই একটা বছর আমি পিছাই গেলাম না, একটা বছর আমি কষ্ট করলাম না। হ্যাঁ, একদম সত্যি তুমি পিছাইছো না, সবাই পিছিয়ে কেউ আবার এটা নিয়ে আগায় গেছে না। না না, আরেক আগে জিনিস গেছে না আছে। কেমনে? আপনারা যা তার ভাড়া তারা দিতেছেন, একটু হলে আগে আছে। আমি তো এই এইটা হয়তো সুযোগ কয়েকদিন পাইলাম না। করে দেখেছি, অক্টোবর থেকে এইটা তুমি যেটা বলতেছো না, এটা কয়েকদিন আগে করছি, কারণ দেখতেছি এর খুব সমস্যা ছিল। হ্যাঁ। আমি এটা দেখে আমি কাছে একটা ছেলে এখানে থাকে, ওর চলার কোনো ইনকাম পাচ্ছে না, এটা কেমন জিনিসটা? চলার ইনকাম না। এখন বিষয়টা হইলো যে বাবা মারা যাওয়ার পরে আমার দাবি ছিল যে সবাই বসবো, বৈশা একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান হইব, কিন্তু কারো কানে সে কথাটা যায় নাই ভাই, কারো কানে সে কথাটা ঢুকে নাই। আমারে ভাবছে যে আমি ভাইসেইছি। না, কমিশনার উপর ছিল, পরে কমিশনার বসার পরে হয়তো সবাই একত্র হয় না। কমিশনার আমার ফোনে বলছিল যে আমি তো একত্র করলাম না, তুমি যদি পারো একটু বসে দেখো। তো কমিশনার যাওয়ার পরে মনে হয় আমি আসছিলাম, আবার সবাই একত্র হয়েছি। পরে সবাই আমি বলছি যে কি করা যায়। আমি এর আগে ওই বলছি দিন আমি আমাকে সবাইকে খবর দেয়নি। যে আব্বা মারা গেছে, আব্বার কোন জায়গায় কেমনে কি আছে না আছে, তোমরা ভাই তোমরা একসাথে বসো। নিসা ভাইয়ের সাথে আগের দিনও কথা হয়েছে, সেও মনে করে আসার কথা। আমিও জানি যে আমি যাবো। আর পরে তো আমার কথা তারা হইতেছে উজ্জ্বল ভাই, আলোচনা ঠিক আছে, করে আমি এটা আমার করতেছি, শত্রু না, তারপরে আলোচনা করছি। এটা আমার কলিজা, এটা আমার শত্রু না, এটা আমার কলিজা, এটা বড় বোন, ঠিক আছে, ওটা আমার শত্রু না। যাও কানার চক করে পইরা এদিক ওদিক ধরেছিল, ঠিক আছে, পরে আল্লাহর মধ্যে মিটমাট হয়ে গেছে, এটা আমার শত্রু না।
ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে, এটা আমার শত্রু না, ঠিক আছে? আমারে দুইটা কথা বলতে দেন, এইটা খালি বিশ্বাস আমারে দুইটা কথা বলতে দেন। প্রত্যেকে ছাড় দেওয়ার চিন্তা করো। ভাই, আরে আমি উজ্জ্বল ভাই, দেখে এই পর্যন্ত- আমার দুইটা কথা বলতে দেন, তুমি ঠিক আছে? তুমি পাঁচটা বলবা। ভাবির সাথে ওর গোলমাল হইল, ভাবি যাওয়ার সময় দুইটা হাত জোর কইরা কানতে কানতে আমারে কয়ে গেল যে ভাই আমি যাইতাছি, আপনি একটু আপনি কইতে দেন আমারে, আমার মনের মধ্যে কষ্ট আছে তো, ঠিক আছে? আমারে হাত জোর করে কয়ে গেল যে ভাই আমি যাইতাছি, আপনার তারিখটা একটু দেখে রেখেন। এই ভাবি যে গেছে, ঠিক আছে, আমি কি তারিখের সাথে সময় দিই না, তারিখে কি আদর করি না, নিজে হাতে তুইলা খাওয়াই না, নিজের সন্তানের মতো দেখি। তা আমি তো সবগুলারে নিজের ভাবি। এখন সবাই যদি আমারে মনে করেন যে নিজের ভাবে, তাহলে তো কোনো সমস্যা থাকে না। এটাই বলতেছি, তুমি একলা বললে তো এটা বলার কথা না। সবাই আলোচনা করতেছি, তুমি একটু সুযোগ দিও। আর এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একতার দরকার, ঠিক আছে? আজ ওর একটা বিপদ, আমরা যদি দুই ভাই দুই বোন বিপদে যদি আগায় যাই, ঠিক আছে, মানুষের কাছে হাত পাতা লাগবো। আমি ভাই, ছোট ভাই, আমি একটা বিপদে পড়ছি, দুই ভাই দুই বোন যদি আগায় আসে, মানুষের কাছে হাত পাতা লাগবো, মানুষের চোখের দিকে ছায়া থাকা লাগবো। তা আমি এটাই চাই যে সকলের মধ্যে মিল মহব্বত থাক, ঠিক আছে? বাপটা মরে গেছে, এখন বিগত দিনে আমাদের কারো মাঝে কোনো সম্পর্কে কোনো সমস্যা ছিল না, যথেষ্ট মিল ছিল, ভাই বোন হিসাবে কারোর সাথে কোনো বিরোধ ছিল না। কিন্তু এই একটা লোক, ঠিক আছে, তার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে আজ আমরা এই 5টা ভাই বোন বিভিন্ন দিকে ছড়ায় আমার ছিটাই। বিবেকে পাচ্ছে, সকলে কি আমার ভাই? আমার ভাই না? কষ্ট দিতে না বাঁচছিল, বুঝছেন ভাই? না, তোমার বক্তব্যটা তুমি বলো ভাই, যদি এটা প্রাথমিক বক্তব্যটা তোমরা কাছ থেকে শোনো, তোমরা তিন ভাই আসো, শোনো, শোনার পরে যদি দেখো এটা পসিবল সম্ভব কথাটা শোনা, তাহলে তোমরা বসে করতে পারো। আর যদি পসিবল না হয়, আমি যেরকম দায়িত্ব ছেড়ে দিচ্ছি যে না ভাই তুমি এটা যেটা খুশি করে নিয়ে আসতে পারো, এখন তারাও বইলা দেখবে, তুমি তোমরা যাবা যদি এটা দেখো। মনে করো যে না খুশি করতে পারবা, আমার মনে হয় এটা ভালো। চাইতেছি না আমার বাইরে হ্যারাসমেন্ট করি বা আমি কষ্ট দিই, আমার কষ্ট না, লাগছে। harassment হলে কিন্তু তুমি একলা হইবা না, সবাই কিন্তু সবাই তো মিলে হবে, হইবা। ওটা তো তুমি বুঝতে পারছি। এরা বুঝছো না যে মনে করবা যে আমি এখান থেকে ব্যস্ত গেলাম আর ভাই চারজন বাইরে যাবে। প্যাচ লাগে নাকি? এগুলা কথা তো মজা লাগে না। সবাই কিন্তু না, প্যাচ লাগে নাকি? এগুলা কথা তো মজা লাগে না। প্যাচ তুমি লাগাইতেছো। সবারই একখানে হয়ে আছে। তুমি তোমার কাছে একটা ডকুমেন্ট আছে, বড় ভাইরে বুঝাই দিবা তুমি। আলাদা কোনো কিছু করা যাবে না। তুমি 1.5 বছর ধইরা তুমি ফালতামি করতেছো তুমি। আস্তে 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 এগুলো তো মজা লাগে না। আচ্ছা, তাহলে আমি একটু বলি, না না না, আপনি বসেন। থামে নাকি কথা বলতে? কথা বলিস না, চুপ আমরা কথা সুযোগ দেয়। বসেন যে তো আমার আলাপ নিয়ে। এটাই তো বলতেছি, তোমার বিষয়টা আমার কাছে তুমি বলছো, আমি আমি তো কোনো মতে দিয়ে দিছেন। আমি কাগজের উপরে বলছি যে ভাই আমি কাগজে বাইরে সম্ভব যাইতে না, পারতেছি তোমার না, যা পারো তুমি তুমি তাই যেভাবে করো। পারো করে নাও, আমি দাম বলে দিছি না। অন যদি তোমরা তিন ভাই আসো, যেহেতু তোমরা তিন ভাই আরেক বোন যদি মনে করো যে আচ্ছা ভাই কি ওর কথাটা কি আমরা শুনি, শোনার পরে যদি মনে করো পছন্দ, তাহলে আমরা মেনে নিলাম, মেনে না নিতে পারলে জানাই দিলাম ভাই আমরা করলাম না, তুমি আইনে দিলে মানে বিষয়টা এটাই ভাই, মানা না মানা, মানলে তো কোনো সমস্যাই থাকে না। ঠিক আছে ভাইয়া, তুমি একটু থামো, ঠিক আছে। সব কথা যদি তুমি বলো তাহলে আমি কি করব? সেই হিসাবে তোমার উপরে একটা সালাম, তোমরা চারজন আসো, চারজনে একটু বুঝে দেখো বিষয়টা কি করা যায়। ওর একটা দাবি করছে, এই দাবিটা কি আমরা নিজেরাই মেনে নিলাম নাকি এটা করাম না এটা করাম, এটা তোমরা বুঝে দেখো। হারা বুঝে দিচ্ছি। দেখো ওর কথাটা কিন্তু ক্লিয়ার, কিন্তু লুকোচুরি কোনো আঘাত করছে না, আর পরিষ্কার আরেকটা কথা ভাই, ঠিক আছে, ট্রাস্ট হইছে, যা হইছে তা হইছে বুঝলাম, কোন খাতে কি খরচ হইতাছে, কেমনে কি হইতাছে, ঠিক আছে, এখানে যারা ওয়ারিশ আছে তাদের তো এটা জানার অধিকার আছে নাকি? একজন সবকিছু কলিজার মধ্যে আইটা ধরে রাখলে তো হইতো না। তো সবার তো জানতে হইব যে কোন খাতে সে উন্নয়ন করতেছে, কোন খাতে সে ব্যয় করতেছে, সে জিনিসটা তো পরিষ্কার হইতে হবে। হ্যাঁ, বুঝে নেওয়ার পরে সবাই তোমরা আমার কাছ থেকে জানে, সেটা। মানে এটা প্রধান হিসাবে সে রাখছে না, আমারই প্রধান হিসাবে সে তার কাছ থেকে সবাই জানে। আমরা এটাই চাই যে বাপের উপস্থিতিতে যা কিছু ছিল, যা ডকুমেন্ট ছিল, বড় ভাইয়ের কাছে থাকবে, ঠিক আছে, বড় ভাই সবাইরে দায়িত্ব নিয়ে বাবা সোনা করে জিনিসটা দেয় দিব, বুঝাই দিব। এর মধ্যে হ্যাঁ, ওর কাছে সবকিছু চলে যাবে, ফোন দিলে যাতে তার কাছে সবাই জানতে পারে তথ্য, জি, যে ভাই এটা হ্যাঁ এটা আছে, এই নাও কপি লয়ে যাও, ওই জাতিটা করবো, অন জাতি যেরকম করেছি ভাই এটা তো আমার কাছে নাই, এই কথাটা অন্য শুনতে চাই হ্যাঁ, না, থাকলে 7 দিনের মধ্যে ম্যাচ করবো করা। জি, ঠিক আছে, তোমারও যদি বলে যে মুসা ডাকতে যদি বলে নো তুমি এই কাজটা করে নিয়ে আসো, তুমি করতে
হ্যাঁ হ্যাঁ বড় ভাই একটা যদি আবদার করে অবশ্যই পালন করব, কিন্তু আমার কথা হইতেছে বড় ভাই না না বড় ভাইয়ের যে দায়িত্বটা ঠিক আছে, এটা বড় ভাইয়ের দায়িত্বটা পালন করতে দিতেই হবে। তার যে দায়িত্বটা সেটা সম্পূর্ণভাবে তারে বুঝিয়ে দিতে হবে। তারপর কি করতে না হইব না হইব তার তো আমরা তো আছি। ভাইয়ের হেল্প লাগবে, ভাই আমার এই বিষয়ে একটা হেল্প করো, একটু আগায় দিলাম সমস্যা আমার আলাপ কিন্তু তুমি আবার দিতে তুমি যে কোন আলাপ এটা নিয়ে তুমি ইয়াল লাগি আমার আলাপ টাকা জি, জি। ভাই আর কিছু কারণ তুমি চাই ভাই বুঝে আমি যেটা করতেছি তুমি কথা দিও না ওরা জি জি তোমার কথা আমি শুনছি। তোমরা সাইড গুনে ওর কথাটা শুনো, দাবিটা শুনো, শুনে যদি তোমাদের দৃষ্টিতে বা তোমাদের বিবেকে মনে করে যে হয় এটা তো মানা যায়, তাহলে ওকে আজকে আরো আলাপ আগানো যাবে। আর যদি মনে করো না এটা মানা যাচ্ছে না, অর্ডার ওই ব্যবস্থা করো, তাহলে এখন আর কোনো আলাপ আগানো যাচ্ছে না। কথাটা ঠিক আছে? ঠিক। আমার কথাটা বুঝছো? ওর কথাটা তোমরা শোনো, শোনার পরে যদি তোমরা মনে করো যে হওয়ার কথা শুনলাম, এইটা করার আমার আমার পরামর্শ যেটা হচ্ছে তোমরা নিজের এই বিষয়ে সব সমাধান সম্ভব যদি আমরা মনে করি যাচ্ছি একটু সার দেওয়া সম্ভব। এই নতুন আরেকটা কথা, যেটা জমি এখন আমি লিখে দিচ্ছি ওটার কি তোমার আপত্তি আছে? না 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 ওটা সাক্ষ্য তোমার হয়ে আপত্তি খালি গেছে। বিল্ডিং এর জায়গাটা হ্যাঁ ওসিয়ত ওসিয়ত না তাহলে এখন নতুন দেখে চিন্তা করে দেখ, আমার মনে হয় ভুল তো মানো ভাইয়া, ভুলের সময় মানো তুমি কেউ আনছি না না মানো ভুলের সাথে ভুল তো মানো। তো সেই হিসাবে ভাই বোন হিসেবে তো না তা না তুমিও বলছো আমার না, বলছো আমার যে বন্ধু আমার না, মাধ্যমে তোমার সিলেটে ও আমার গেছে মাধ্যমে অবদান আছে। ও আমার আমি- করছে দুবাই থেকে আইসা ওর ভাই গেছে না ওর মা গেছে না ওর খবর নিতে ওই যে কে গেছে সবার প্রথম আমার ভাই তুমি গেছে কইছো কে গেছে সবার প্রথম তোমার এর লাগি তো দেখবার ভাই লাগি? লাগি যাইছি ওই যে কইছে ওরে ভাই লাগি না সেজন্য তো কইতাছি এই শাড়ির দাম কোন যে সব সমবন্টন কইরা দাও, ঝামেলা শেষ হয়ে যাক। ভাইয়া শোনো আগে এক কাটা করে খাইয়া থুইছো, আম করে কম দিবা, এটা তৈব না, না ভাইয়া এটা তো মানতাম না। একটু থামো কথাটা একটু শোনো পরে বইলো তোমার একটু সুযোগ দিব একটু শোনো। একজন অন্যায় করিয়া গেছে সেটাই তোমরা মানবা। ভাইয়া একটু শোনো না, সেই হিসাবে এখন যদি মনে করো যে বল হিসাবে কিন্তু মানি কোনো কথাটা আমরা একটু শুনি, বেশি দাবি না আমার মনে হয় অল্পের মধ্যে। এইখানে যদি মনে করো উপরে পাঁচতলার এদিকে আসছে ট্রাস্টের মধ্যে রাখছে, তো ট্রাস্টের মধ্যে শুধু যদি আমরা টাওয়ার নিয়ে আসি ওটা যদি পরে একটু অংশ দেওয়া যায় তো কি আছে? আলহামদুলিল্লাহ বড় মনের মতো কাম করছে। দৃষ্টি হিসাবে কি বলো ইসা বলো তোমার না, কি? তোমরা দুজনে আমরা ভাই, আপনি দুজনে বড় ভাই আপনি আমার মনে হয় খারাপ না এটা। না কইরা হ্যাঁ প্লিজ তুমি কি সময় নিয়ে চিন্তা ভাবনা করবা না আজকে ডিসিশন দিতে পারবা যে এটা তুমি চিন্তা ভাবনা করবে নবো গেলে পাইবো কারণ কিনা এখানে আমি জানি না। জুল ভাই এখানে কিন্তু আমি just বলতেছি ভাই বোনের এখানে কিন্তু বলে ব্যক্তির আমি স্বার্থের কোনো সমাধান বিষয় চাই। নাই, ঠিক আছে? আব্বার মিলাদ কিয়াম, আব্বার সংস্কার সবকিছু করার জন্য না, কথাগুলা বলতে দিতে হইব। আব্বার মিলাদ কিয়াম ট্রাস্ট সবকিছু করার জন্য টাওয়ার কিন্তু আছে, বছরে যদি 3 লাখ টাকা আসে সেটা হিউজ পরিমাণ একটা আমি টাকা, বলতেছি তো তোমার কথাটাই তো কোন ইনো মানলে আছে তো আছে না? শান্তি দিব তাই আমি- না সেটাই। আমি যে বলতেছি তোমার এই কথার মধ্যে কিন্তু এই কথাটি আছে ভাই, থামো তুমি আমি শেষ করি। জি মানে এখন দুজনটা প্রশ্ন রাখছি, এরা দুজন অনেক কথা বলে একটু বাইরে যাও আলোচনা করে আসতে পারো। হ্যাঁ দেখেন দেখো যদি হয় করো, নাহলে যদি মনে করো যে আমার মতো ছেড়ে দিতে পারো যে ভাই আমি তো পারতেছি না, আমি কাগজ লিখে কাজ করবো, আমি কিন্তু আমি এটা বুঝাই দিতে পারছি যে আমার দোষ না কিন্তু হ্যাঁ আমি কাগজে যা বলছি এটা বলছি, বলার পরে বলছি ভাই আমি কাগজটা তো মানতে পারতেছি না, আমাকে তাহলে আমি ব্যবস্থা করি। আমিও সুন্দরভাবে বলছি যে এখন ব্যবস্থা করি, কাজে লাগছে না, আল্লাহ আমার রাগ রেখেছে না, আমার না, কথা মানলা না, রাগ না, করছি না, না, রাগের কি ওরা রাগ করছে না যে ভাই এটা এটা আমনের করো। জিনিস না যে Right. আমনের জিনিস থাকতো তাহলে হলো তাইলে অন্য একটা কথা। না না ওনার জিনিস না হলে উনি জিম্মাদার যাই হোক উনি জিম্মাদার জিম্মাদার হলে- থাক ভাই, হ্যাঁ ওখানে তোমরা দুই ভাই যদি না, উনি বিষয়টা ওনার দায়িত্বটা হইতেছে মিসওয়াল কইরা দাও, ঠিক আছে? কাগজে যেটা আছে সেইভাবে, যে কোনো ঠিক আছে, জিনিস, কিন্তু অন্য কোনো কাগজই কাজ তো না। অবৈধ, ওই গেলে কাগজেরই কোনো এটা বৈধতা কিন্তু নেই, আমি sure না। না, না। আবার তো পাইতো না, ওই এটাও আমি sure ডকুমেন্টসটাই না। অবৈধ বানোয়ার। আমরা তো একই অবস্থা, আমরা তো আইনের ঊর্ধ্বে না। হ্যাঁ? আর ছাত্ররা দলিল না এটা, এই হিসাবে এই হিসাবে না, যতটুকু পায় ভাইয়েরা একটা পাইলে বোনেরা তো অর্ধেক পায়, ওই হিসাবে তো ওইটা কইতেছে না আমার খুব দেয়া লাগে, বড় দাবি কিন্তু অযৌক্তিক না। একটা কাস্ট ভাঙে
দেওয়া জি 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 লাগতেছে, তাও না। আপু ওই কথাই বলতেছি ভাঙা যে যাওয়া ট্রাস্ট এই যে টাওয়ারের যে টাকাটা আসবে বছরে 3 লক্ষ টাকা এটাই তো যথেষ্ট আব্বার ইয়া করার জন্য মিলাদ কিয়াম করার জন্য দেখো বা আমাদের কোনো কাজে লাগানোর জন্য। সুযোগ দেও এখন তোমরা দুজন দেখো যদি সম্ভব হয় তাহলে এখন বলো, তাহলে আর কথা আগানো যায়, যদি সম্ভব না হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর কি কও বুঝছো তুমি কি আমি ইউটিউবে কথা বলছি কাগজ লিখে দেখো দেখে পরে বুঝে পরে আমার দেওয়া করবে ইউটিউবে দেখো তাহলে ওইটাই করো, তুমি কাগজ নিয়ে দেখো আমাদের উকিল মুক্তার ফেসকার কত টাকা দেবে, জজ ব্যারিস্টার যারে পাও দেখাও, দেওয়ার পরে এটা প্রটেস্ট তুমি করতে পারো, ঠিক আছে ভাই? প্রটেস্ট করে যদি তুমি আসতে পারো নিলা, সমস্যা কি? কাগজের মাধ্যমে আসবে। হ্যাঁ কাগজের মাধ্যমে এটাই সবচেয়ে ভালো হয়। মানে আইনের মাধ্যমে আর কি, হ্যাঁ আইনের ঠিক আছে। ওরা আমার কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, এটা দোষার কিছু না, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার কারণ এটা- আপত্তি নাই, এটা তো আমার সম্পত্তি আমি না দিতেছি ভাই আপত্তি আছে। না আমার আমার আছে তারও আছে। না হ্যাঁ না অবশ্যই আছে। না, সেজন্য এই কথাটা আপনি বলতেছেন যে তুমি আইন আদালতে গিয়ে দেখো আব্বা যেটা কাগজ দিয়ে গেছে ওই কাগজের কোনো দামই নাই, খালি ফেলায় এই দেন, শোনো এটা দাম নাই, এটা ওটা তো ভ্যালুলেস, ওটা খালি ফেলায় দেন। আমার কথা আপনারা দুই ভাই আপনার বোনের প্রতি সুবিচার না। করবেন কিনা এটা বলেন। আমি তো বলিনি তুমি নিয়ে যাও, তুমি আইনের মধ্যে নিয়ে তাহলে তো যাও, আইনই গেল। তা আইনি তো তাহলে তো এই যে গিরিঙ্গিত বাদাইতেছেন, ঝামেলা বাদাইতেছেন এখানে। আমি তো কথা বলছি যে মানা না মানার মাঝে সমস্যাটা মাইনা না। অন্য শব্দ ছাড় দেন না, যেমন আবু আপা ছাড় দিলে বলে দিছে আমার কোনো সমস্যা নেই। বাবু শোনো না তোমার ঘনিষ্ঠ তো ছাড় দেওয়া হয়েছে তোমার আমরা এদিকে যা আছে না, না, ওটা পরে প্রতিটা কথা, অংশ পরে, পাবে ওটা পরে তোমার কথা, পাবে পরে। আমি এইখানের কথা বলছি। এটা অন্য তুমি হিসাবে যেটা আপু বলবে, ছাড় দিয়ে দিছে। দেখো কিভাবে কি করা যায়। অন্য হিসাবে আপু ছাড় দিয়ে দিছে, কিন্তু আপনারা দুজন ছাড় দিতেছেন না। না, আমার তুমি হাতটা তুমি তো বলেছে। কাগজ এটা নিয়ে যাও, কাগজের মধ্যে গেলাম নিয়ে তুমি যদি 100% আমার পক্ষে। এটা তো দাও না জানেনই। নিয়ে তুমি দেখো, তুমি যদি পাও নিয়ে যাও, তোমার আমরা ওয়েলকাম না, করি। এখন কথা হলো ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, ঠিক আছে, এটার জন্য দায়ী। কেউ যাতে কোনো কিছু সিনক্রিয়েট করতে না আসে। আপনি অভিভাবক, আপনার সামনে বইলা দিন। ঘরোয়া বিষয় বাইরে গেল। শোনো হ্যাঁ, এটাই। শোনো ওরা বিষয় বাইরে গেল। আমি আজকে এই চাচ্ছিলাম কাগজটা ঘরোয়ার আমি মধ্যেই হয়েছে। গোপন রাখতাম। এই কাজ শোনো, সবার জন্য কিন্তু ভালো। এই কথা শোনো, তোমরা যা কিছু করবা এই কাগজের উপরে করতে হবে। এই কাজ অবশ্যই। এই কাগজটা কাগজের করা উপরে। যাবে না। হ্যাঁ, এই কাগজে যে আমি তো কত কি সেটাই আছে, বলতেছি। আপনি কল্পনাও করতে পারবেন আমি তো না। বললাম এই কাগজের উপরে তোমার করতে হবে, কাগজের কারণ থ্রুই এটা আমি আমি লিখে যাই না, এটা আমি লিখে কাগজের গেছি। থ্রুই আসছি আমি। তুমি যদি চাও, হ্যাঁ, আমি আমার তো তুমি আপনার কথাটা বুঝেন নাই, এটা তো আমি লিখে গেছি, না না, আমি বলতেছি, এটা কে লিখে দিয়ে গেছে? এটা আমার বাবা লিখে দিয়ে গেছে। হ্যাঁ। শোনো, এটা এটা আমার বাবা অবর্তমানে হ্যাঁ, এটা আইনসম্মত দিয়েছে কিনা বড় ভাই আপনি সেটা বলেন। বুঝছো ভাই? নাই। এটা তুমি আইনের মধ্যে না, এটা আইনসম্মত হয়েছে কিনা সেটা আপনি বলেন। আইনসম্মত হইছে বলেন। বুঝছো? ভাবি আমি তো জানি। এটা কি আইনসম্মত ভাবে হয়েছে? এই শোনো। আপনি বলেন তো ইসলামের আইন আমি আছে। তো চলে। শোনো এই মেয়ে, বলেন না, আপনি বলেন। ভাইয়া, শোনো আমি কোনটা বলতেছি, ও কোনটা বলতেছি, বুঝছো না? তোমার নামে একটা তুমি লিখে দিয়েছি, ওটা এন্ড তুমি চাও যে আমার একটা না থাকে গেল আমাদের পাতা না তুমি, হ্যাঁ বলবো, আমি সেটা টাকা লিখে দিয়েছি। হ্যাঁ ওর কথা আমি বললাম না, হ্যাঁ আমার কথা আমি তোমার বলতেছি যে ভাই বোনের যদি সম্পর্ক মনে থাকে আমার একটু ছাড় তুমি লাগলাম এগুলা ওইটা ইচ্ছা করতে পারো। এই বলতেছি তুমি যদি কিছু না পারতাম না, তোমার নামে লেখা, তারপর তুমি যদি চাও পারতা না। হ্যাঁ শুনেন, আমি ওই রাবু যেটা বললো আমি সেটা বললাম, আর ইসা কি কও তুমি কি কও? না, রাবু আপা যেটা বলছে আপনি সেটা বলেন না। হ্যাঁ রাবু আপা যেটা বলছে আপনি সেটা বলেন না। আপনি বলছেন আইন আদালতে যাওয়ার জন্য। আমি কি বলতেছি? রাবু আপা কি বলছে? রাবু আপা বলছে যে ঠিক আছে বোন হিসাবে রাবু মাইনে তো- নিলাম। রাবু তো- আপনারা 5 তলার 2টা ফ্ল্যাট ওরে দিয়ে দিবেন, টাওয়ার থাকবো ট্রাস্ট হিসাবে। আমি দেওয়ার কে? ট্রাস্ট হিসাবে এটা আমরা ওয়ারিশরা যদি আপোষ বন্টনামা করে নিই তাহলে তো ঝামেলা শেষ। না আমি দেওয়ার উজ্জ্বল ভাই ঠিক আছে না? এটা তো আমরা ওয়ারিশরা আপোষ বন্টনামা করে নিলেই তো ঝামেলা শেষ। দাও, তুমি তো করো না। আমি যেভাবে বললাম পয়েন্টটা তোমার তো এটা তো গলার কাটা করে রাখতেছে সে। আমার সুযোগেরও সুযোগ দেয়। তুমি যদি টান দেয় না ওর কথা, তাহলে আমি কেমনে বলবো বলো? আমি ওরে বলতেছি যে ও যদি ওই যে বললাম পারতাম না, আমি যে যুক্তিতে বুঝাইতেছি কেন হ্যাঁ। করতে হয়। ওর নামে লিখে দিতে গেছি, আমি মেনে নিলাম বর্তমান। ও যদি চিন্তা করে যে না আমার আর কিছু বাইরে দেন তো পারে না, হ্যাঁ অবশ্যই পারে। এটাই তো আমি বুঝাইতেছি যে তুমি জি। টান দিয়ে নিও না, আমি ওর বাসা দিয়ে না উনি অন্য দিকে যাইতেছে সেজন্য। অন্যদিকে যা। মানে এমনি ভাত খাইতেছে বুঝছেন, ভাত এমনি না খেয়ে এমনি খাইতেছে সেজন্য খাইতেছে। তুমি যদি সব বুঝাবার চেষ্টা করো তা পারতা না তো। আমি যদি বুঝাবার চেষ্টা করি, তুমি যদি 10টা কথা বলো আমি 3টা কথাই পারবো, তাহলে তুমি একটু চুপ থাকো, দেখো আমি পারি কি। না পারলে তো আমি করবো, ভাই আমি পারলাম না, পরে তোমরা করো ওই হিসেবে বুঝাচ্ছি। দেখো যদি সম্ভব হয়, ইচ্ছা করে করতেছি।
সামান্য দিতে কিন্তু তো ভাই বেশি বড় নিতে সামান্য দিতে এটা মানবিক দৃষ্টিতে আমার বোনটা কি থাকবো গাছতলায় থাকবো ওর বাড়ি ঘর লাগবো না আর কোনো রুম থাকলে চলো ওদিনে যাই বই আর তুমি ঘুম না আমারও তো বলতে দিতেই দীর্ঘ দীর্ঘ 18 বছর এই কথাগুলো বলার দরকার ভাই আমি যে সময় বুঝাইতেছি এই সময় যদি বলে তাহলে আমার বুঝানোর বেকার থাকে না কথা বল আমি যদি বুঝাইতে থাকি অন্য যদি তুমি বললাম তাহলে আমার বুঝাইতে বেকার করতেছি আমি তো বুঝাই শেষ করতে পারতাম না এর লেগে বলতেছি তুমি একটু চুপ থাকো আমি একবার দেখি একবার বুঝাই সময় কথা বলি যারা কি করে আমার দৃষ্টিতে কথা বলবা না তুমি ঠিক আছে আমার দৃষ্টিতে প্রথমে কিন্তু নানাদার করে দিয়েছি বিশালে বিশেষ করে বেশি দেখেছি আইসা পুলিশ দেখেছি তারপর লাহরিশ করতে গেছে রাস্তা ছিল আমি এটা মানি হ্যাঁ আমার এটা ছিল দেখাইতাম না মানতাম হ্যাঁ নিজে কইছি আর বাইরে গেল করে যেভাবে সম্ভব হ্যাঁ নিজে কই হওয়া না হ্যাঁ এটা কিন্তু আমার ওই আমার কইছে এটা ওই কাগজটা দিছি না মানে কাগজ যদি দেখাইছে না ওই যে আপনার কাগজটা ঠিক আছে এই কাগজটা আমি মানি আরে আপনারা ঝগড়া হ্যাঁ করতে কইছে আমি করতে মানি হ্যাঁ আপনারা ঝগড়া করতে হ্যাঁ করতে লাহরিশ এটাই তো কইতেছি হ্যাঁ দেখা হ্যাঁ তো ভাই না মানি না আমি কইছি আমি মানি না সেই জিনিসটা পরে তাহলে আমাদের সম্মুখে আনলো কেন উদ্দেশ্য কি ছিল সেই কাগজটা ঠিক আছে সে কাগজটা পরে আমাদের সম্মুখে আনলো কেন থাক মানছো না তাহলে আমি ওর সে যদি এই কথা বলতোই যে কাগজ সিরিয়াল আমাকে দেয় না তাহলে এই জিনিসটা সবার সম্মুখে আনলো কিসের জন্য আমরা জানতাম না বিষয়টা ইয়া থাকতো গোপন থাকতো কেমনে জানলা এটা তো আমি বুঝাইতাছি এর লেগে তো সুযোগ দাও না তার মধ্যে তো হিউজ পরিমাণ সমস্যা লটস অফ প্রবলেম বহুত পেঁচ তার মধ্যে কথা কইতে দিতে হইব না যে সময় ওই বলছে যে হ্যাঁ এটা মানি না হ্যাঁ এখন একটু ছাড় মনে হয় গেলে তো কিছু হ্যাঁ কাটি তো নাকি হেলিকে চুপ থাক হ্যালো না একটু আর না বুঝে হ্যাঁ চা খাই আমারও আমার যদি তুলো জায়গায় আমি থাকতাম তাহলে এবার হলে কেন আমি তো বাচ্চা আপনি সঠিক এই যে আবার কথা কয় না বলতে হইব আমাদের ঠিক আছে আপনি অভিভাবক মানুষ হিসাবে আসছেন ঠিক আছে এখন বলতেছেন ঈশা এই জিনিসটা ছিঁড়া ফালাইতে চাইছে তো আমি ছিঁড়া ফালাইতো আমাদের সম্মুখে আনলো কিসের জন্য এটা দেখানোর জন্য ফাইজলামি না না ভাই বসেন কেমন না আমার কথা হইতেছে আপনি 7টা দিন সময় দিবেন এই 7 দিনের মধ্যে A to Z ডকুমেন্টস মুসা ভাইয়ের কাছে দিতে ওটা হইবে তো দিব কইছে কথা করতে মানা করছি না আরেকটা আমার জানাইও অনুরোধ যে ভাই ভাই আপনি বসেন আপনি ওর ইয়া করতেছেন ওর সাবাই গাইতেছেন না না সে যদি এই জিনিসটা ছিঁড়া ফেলাইতে চায় সে যদি নাই মানে এই জিনিসটা শো করাইলো কিসের জন্য কোন উদ্দেশ্যে তার কি উদ্দেশ্য ছিল হইলো না তো হয়তো তার মনের ভিতরে আমার জন্য কোনো ক্ষোভ আছে থাকতেই পারে ভুল বোঝাবুঝি হইতে পারে না ভাই বোনের মধ্যে এটা ভুল বোঝাবুঝি না এটা ফাইজলামি আজকে আর কোনো সমাধান হইলো না দেখো তোমরা উজ্জ্বল বসো আর বলবে না কথা বলবে না আর বলবে না ভাই আপনি বসেন তো বসেন অনুরোধ তুই একটা কথা বলবি ওই কাগজটা কিন্তু আব্বা মুসা ভাইরাও দিছে বাবুরাও দিছে সবাইরই দিছে এটা এমন না যে কেউ জানে না ওই যে প্রশ্ন করলো এটা আপনি ঘরেও দেখাইছে কিন্তু তুমি মান প্রথমে কইছো ভাই এটা দরকার নাই এটা কিন্তু আপনি ঘরে দেখাইছে এটা যে আমি দিছি এটা কিন্তু না না ভুল বলতেছে না তাহলে 1.5 বছর কিসের জন্য মুখে তালা লাগায় রাখছে চুপ করবি তুই ভাই বল আমি কথা তো দুইটা কইতেছি মাংনা কইতাছি ভাই বোন যদি বসে আপু সমাধান করে কেউ লাগে না আর আরেকজন কয় আইন আদালতে যাও হাইকোর্ট দেখাইতাছে কইছে তো চুপ চুপ কান্দি না মুসা ভাই আপনি দিছেন না এই যে শেষ ওইটা শেষ করবো ওইটা ওইটা আমি তুললই না ওইটা শেষ সামনে কিভাবে আগাবে এই আলাপ করো পিছনে আলাপ করলে আমি জানি না কথা বলবে এমন পিছনে আলাপ করো সমস্যা নাই নুহুর সমস্যা নাই আমি ভাই কি পান এটা বুঝাইতেছি বুঝাই দেখি আমার হিসাব হিসেবে যে আমি বাইরে থেকে একদম ভাই, তুই একটা মধ্যস্থতা কথা বলবি না। মধ্যস্থতা হিসাবে মনে করি পরে একটু ছাড় দেওয়াটা খারাপ না ভালো ছাড় দেওয়াটা যায়
তোমরা আমি ফোর্স করতেছি না, স্যার দিতেই হবে, জাস্ট বলতেছি বাইরের একটা লোক হিসাবে একটা বোনেরে, যেহেতু বোন মাইনে নিয়েছো, আগে তোমার বুক নিয়ে নিয়েছি, বোন হিসাবে বোনেরে নিজের অংশ থেকে মানুষ দেয় ছাড় দেয়, আর এটা যেহেতু একটা এক্সট্রা অংশ রয়ে গেছে, স্যার ইচ্ছা করলে দিতে পারবে। ইচ্ছা আইনে পাক না পাক এটা আমি দেখে বলতেছি না, ও যেহেতু দাবি জানাচ্ছি যে আমি চাই, সেই হিসাবে তোমরা ছাড় দিলে ছোট হয়ে যাবে না, মহত্বের পরিচয় হবে। হ্যাঁ, ছোট বোনের দাবি জানাইছি আমরা, এটা ব্যবস্থা করে কিভাবে দিতে হইব, এটা তোমরা আবার এই ওষুধ আমার বিশ্বাস করে আই, তোমরা একত্র হয়ে আই, এটা আবার ঘন্টার দলিল করার সময় না, আমি করে দেবো যাতে এই ওষুধ আমার বিশ্বাস না করলে আবার এই ওষুধ না হলে আবার আরেকদিন যাবো, আমি কোথাও যাই মামা নামের কাছে একটু দিলাম কেনা ট্রাস্টে থেকে একটু ছেড়ে দিল কেনা, এর লেগে ওটারে কষ্ট করার জন্য এটার উপর বিশ্বাসটাকে আমরা প্রত্যেকে রাজি হইয়া প্রত্যেকেই ওই বোনটাকে একটা অংশ আমরা দিব, এরকম ভাবে আমি তৈরি করে দেব, ওই কাগজ তোমরা স্বাক্ষর থাকলে এটা আর কেউ নাড়াচাড়া করতে পারবে না। আমরা যে কাজটা করবো ইনশাল্লাহ মনে করি ওই কাগজ নিয়ে যাতে কোনো কথা না থাকে, এরকম ভাবে কাজ করবো। তোমার মনে করতেছ ইসা মনে করতেছে আমি দাদা ইসা ভাই মোসা ভাই যদি আমার মামলা করা যায় তো আমি বেশি দেয় না, আমি ওরকম সুযোগ দিব না, ইসা মনে মোসা মনে করতে পারে আমি যদি দাদা মোসা ভাই মামলা করতে ওরকম সুযোগ আমি দিব, আমি যদি থাকি ওরা যদি দেওয়া হয় ওটাকে আইনগতভাবে একেবারে পাকাপুক্ত হয়েই যাতে এটা পায় ওরকম ব্যবস্থা করেই দেওয়া হবে, এটার কিন্তু কোনো কাগজ তুঙ্গর করা হয়েছে না, এই কারণে বলতেছি এটা কাকা যেটা করে দিয়েছে ওই পর্যন্ত দিয়েছে, আর আমি কাকার কাগজের রূপে তোমরা এতদিন আলোচনা করে গেছি, ওর মতামত নিছি না, ওর কাছে জানছি না, বুঝছি না, এটা আমারও ভুল হতে পারে, আমিও ভুলের মধ্যে না। তারপরেও যেহেতু আজকে আপত্তিটা জানাইছে, আজকে মনে প্রথম পাইলাম আমার তোমার মিটিং, না না দুতলায় ফোনে কথা হয়েছে আপনার সাথে সাক্ষাতে কথা হয়েছে, ফোনে তো ওই কথাও কই পায় না, ওখানে যে পরিবেশ ওই হিসেবে হয়তো আমার সঙ্গে কথা বিপদে বলতে পড়ে পারছি গেছে না। তখন আসছিল। তো সেই হিসাবে পরেও আমি দোষ দিতে পারছি না, তবে একটা দোষ দিয়ে যে আসলে যোগাযোগ করার কারণে হয়তো আঙ্গরে যে দোষটা দিচ্ছ এই দোষটা তুমি দিতে পারো না, আমরা তোমার জানাইছি না, কারণ হলো যোগাযোগ করতে পারো, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে মনে হয় 2 দিনের মধ্যে, ওই দিনে হবার একটু আলাপ করছি যে ব্যাপারটা এবার দিয়েছিলাম, যতটুকু পারছি তোমার জানাইছি, ভাই আমার সমস্যা তো জানেন, জানি দেখে মানে সংসার বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, আর দেখেন ঘর ছাড়া হইলে কি উপায় হবে আমার, তিনটা সন্তানের কি না না অবস্থা না, হইব, ওইখানে তোমার যেটা তাই না? বিপদ তোমার রাখতেই হবে, এটা বাস্তব কথা, ওটাও ধরে রাখতে হবে, ওইখানে যে সব- মানুষের হাততালি দিব, বাপের সংসার হয়েছে না, মার হ্যাঁ। সংসার হয়েছে না, হ্যাঁ হ্যাঁ পারবো না। এইটা যাতে আমরা যাতে মানুষ না বলতে না পারে। বলতে পারবো, তো সেই হিসেবে ওটা তোমার রাখা করতে হবে, এটা তুমি সুন্দর চিন্তা করছো, কত দরদরটা গেছে বুঝতে পারো, মনের মধ্যে কিরকম চলছে, একটা বোন একটা মেয়ে এটা বাচ্চা আছে এটাই তো যথেষ্ট। বাইরে তার বাবারে অত্যাচার করতেছে, তার বোনের বাইরে মামলা দিচ্ছে, একটা বোনের হৃদয় কিছু না বলতে পারলাম, মনটা কিন্তু অন্যকমটা হয়েছে আমার মনে হয়, আমার স্বামীর তরফ থেকে আমার স্বামীর পক্ষের তরফ থেকে আমার মায়ের উপর অত্যাচার যাচ্ছে, আমার ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে, এটা যে কোনো ভাই বোনের সম্পর্ক এরকম রক্তকরণ হয়, সেই হিসাবে ও কিন্তু অনেক ধৈর্যশীল, অনেক কষ্ট করছে, আমার কাছে বলতে পারছে না। 3 বছর তো ভাই আমি বাসা থেকে বেরিয়ে পারছি না, সমস্যা আছে, ওকে আমার সঙ্গে কথা বলছে কিছু, ও বললো আমার সঙ্গে ওর পারিবারিক বিষয়ে আমি জিজ্ঞেস করছি না, ও বলছে, তারপরে আমার অনুমান থেকে আমি এটি বললাম, আজকে আমার ঘরে যে বউটা আছে, বউটার বাইরে যদি আমি মারি বা মামলা দিই, আমার বউ আমার সিরিয়াল, কিন্তু ওই সিজা খাইছে না, কিন্তু কেউ কষ্ট করছে, কেউ ধৈর্য নিতে, ওর মনের ভিতরে কিরকম তুলভাবে যতই বাই খারাপ হোক বাইরে মারছে, যে কেউ মারুক না, ওর সামনে হয়তো একরকম কথা গেছেন, তোর ভিতরে কি চলছে ওটা বোঝা, আমরা কেউ দেখছি না, জানি না। তো সেই হিসাবে ভাই বোনের সম্পর্কটা খুব কঠিন সম্পর্ক, তোমরা এটা তোমরা বুঝতেছি, কিন্তু আসলে কঠিন সম্পর্ক এটা আদি যুগ থেকে আছে। মিশরের একটা গল্প আমি পড়ছিলাম, একটা মহিলা, একটা স্বামী, একটা ভাই, বাবা, 3 জন একটা মার্ডার মামলার আসামি, 3 জনেরই ফাঁসি। মানে ওই মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি একজনকে বাঁচাইতে পারবে, তুমি কাকে বাঁচাইবে? তখন ওই মহিলা বলছে বাবাও জাগা, আমার স্বামীও জাগা।
তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি দুজনকে ছাড়া ভাইকে কেন বাঁচাবে? তখন বলছে বাবা তো বুড়ো মানুষ, যদি বলে যাবে। আর এটা সবারই চায়, স্বামী হত্যা করে কষ্ট হয়, ভাই ভাই পাবো, আমার মা নাই, ভাইয়ের আমি কেমনে পাই? আমি যদি মা থাকতো তাহলে বাবারই করতাম, থাকতো তাহলে ভাই একটা পাইতাম। আমার মা নাই, বাপটা আছে বৃদ্ধ, জামাই তো আছে, জামাই তো মরে দিলে সুন্দর কাটকে নিয়ে গেলাম। তখন দেখো চিন্তা করে ভাইয়ের জন্য বোনদের কতটুকু ই থাকে, এটা আমরা ভাই যারা বুঝি না, বোনেরাই খালি জানে যে ভাইদের জন্য কতটুকু মহব্বত থাকে। কোনো ভাই বুঝে না অতটুকু, যতটুকু মহব্বত থাকে। আমি তো একজন ভাই, আমিও বুঝি না, বুঝিও না, এখন পর্যন্ত বুঝি না। ভাইয়ের প্রতি এটা বোঝানো হয়েছে ভাইদের প্রতি বোনেদের কতটুকু মহব্বত, কতটুকু থাকে, এটা দুনিয়াতে কেউ বুঝে না। অনেক কিছু এই হিসাবে তোমরা ভাই বোনরা যদি একসাথে থাকো, তোমাদের বাবার আত্মার শান্তি পাবে। এরা ভাই বোনের সাথে ভাইয়ের আগ্রহ সাথে হ্যাঁ করবে, যাক আমার মৃত্যুর পরে তিনটা জিনিস জারি থাকে। বর্তমান জন্য দান করা, সন্তান যদি দোয়া করে, সেই যদি কোনো দান করে থাকে, তিনটা জিনিস মিলে একটা হচ্ছে ভাই বোনায় আমার কোনো যদি কারোর ঠকায় থাকে, ভাই হ্যাঁ সংশোধন করে নিচ্ছে, সেই হিসাবে সে কিন্তু এখানে হাসি থাকবে। আমার যদি আমার সন্তানের মৃত্যু হয়ে যাচ্ছে, আমি আরও বিষয়ে আমি একটা কষ্ট পাবো, সেই হিসেবে ভাইয়া আমারও ইচ্ছা অনেক কিছু। সঙ্গে তো আমার কথা নাই, জানা নাই, তো আমার একটা চাওয়া হয়েছে না, আমার ভিতর থেকে আমার মনে চাচ্ছে এরপরে বাকিটা সবার ভালো, তোমরা দেখতে পাচ্ছো সে আইনে যাবে, তোমরা আইনে যাবে, তোমাদের বেতন একটা আছে, বেতন এই হিসাব জানাই দিবা। জানা যদি পাচ্ছে আমরা কয়েকটা দিন ভাবি ভাইয়া বৃহস্পতিবার দিন যে কাগজপত্র ব্যাংকের টাকাটা তুলবে, তুই শুনে সব কিছু জানাই দিবা। দেখো দেখো কাজ কথা বললে কাজ মনে খুব এই যে যে কথাবার্তা বলবো আমার মনে অনেক কষ্ট আছে, যার কারণে কথাবার্তা আমরা থামাতে পারি না। কেন? ওর মনে খুব কষ্ট, এতগুলি ভাই বোন থাকতে আমি কেন শেয়ার করতে পারি না আমার কথা? ওর মনের কষ্টটা কিন্তু আমরা বুঝতেছি, ওরটা কিন্তু ওই একা একাই সব যা করতেছে, যার কারণে ওরা থামায় না, কথা বলতে থাকতে শুরু করলে আমি পরিবেশ তো পাই না, মনে দুঃখটা কার কাছে প্রচার করবো? ওরা যে আমি ধমক দেই, আমি যে একটা জায়গা রাগ করি, কে লেগে কথা থামায় পাই না, থামাই আমি কেমনে? ওর মনের মধ্যে যেখানে তুফান জ্বলতেছে, এটা থামালে সম্ভব না তো। তার উপরে দেহ কত কন্ট্রোল করে যে এত কিছু করে আমরা তো ভাই কোন কিছু সবাই ভুক্তভোগী, সবাই তাই না? এইরকম পরিস্থিতি সবাই। আমরা বাবা পাইলে মা পাইছি না, মা পাইলে বাবা পাইছি না। আমি চিন্তা করছি কি আমার তিনটা সন্তান যাতে বাবা মা একসাথে থাকে, আমার জীবন যাতে তারা না পায়, আমার সন্তানের মধ্যে যাতে আমি যে জীবন পার করছি আমার সন্তান যাতে ওই জীবনটা না পায়। এই হিসাবে বলতেছি দেখো তোমরা এটা তো পরে করতেই পারবা, কিন্তু তোমরা এই বিষয়টা তোমার তাহলে আমি মনে করি তুমি যে সামনের সপ্তাহে এই সপ্তাহটা তোমার তো বলার সামনের সপ্তাহে যদি কিছু বলা থাকে তাহলে স্মৃতি দিলে তোমার কাছে। আমি তো বললাম যে আমি বাইরের হিসেবে আমি ইয়ে করবো, আমি পারলাম না, তোমার তুমি করো। আমার যতটুকু বুঝানি আমি দুটা ব্যবস্থা কাইরে নিয়ে পেতাম না, হেঁটে নিয়ে পেতাম না, যার কারণে আমি বুঝা পাই নো ভাইয়া তুমি ছেড়ে দাও, না ভাই আমি দিতাম না, আর জন্য ভাই আমি কইছিলাম ছেড়ে দিলাম নাই, তাহলে আমি পারলাম। আজকে যদি ভাই আমি সচ্ছল থাকতাম, আমি তাই না তোমার আমি চাইতাম, তাহলে এই যে কথাটা আগে বুঝাইছি না তোমারই কইতাম, আমারটা নাই নিলাম, আমি এটাই কইতাম তোমারই কইতাম, তোমার আর বাহি যেটুকু আছে তুমি নিও না, দেলা ভাই করে তোমার তো আছে, আমি ওইভাবেই বুঝাই জায়গা যেখানে যেখানে প্রয়োজন। সবাই ওরকম ভাবে কথা বলে না, আমি আমার মন চায় এদিকে আমি ওইভাবে বলি, কেউ আমার ভালো মনে করুক আর খারাপ মনে করছে আমি দেখি না। তবে আইনে তো অনেক কিছু করে, অনেক কিছু করে না, এটা তো আমি বলতেই আছি। আইনে ওই পাইব কি না পাইব এটাও আমি জানি। আমি কাকার দ্বারা আস্থা রাখছি, কাকা যা দেখছি ওটারে আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস এখনো করতেছি।
যে হ্যাঁ আমার দরকার রাখলে আমি কাকার লেখা দুটো বিশ্বাস করে আমরা মুখ করাম আমি আসলে আমি কিন্তু তোমার কত মেয়ে কইছি কাকা যেটা লিখছে ভাই এটা আমি উল্লাতে পারবো এটা আমি করবো হ্যাঁ তোমরা ভাই তোমরা ভাই বোন ইচ্ছা করলে এহেন যদি কজে না এহেন আমরা এটাও করাম আরেকটাকে 3 তলা সহ আসলে দেখলাম তোমরা ভাই এই হিসেবে দেখো এই বেশি কিছু সামান্য বিষয় সামান্য বিষয় এটা বাইরে ভালাই দিচ্ছ না এটা দেখো অনেক দিক দিয়ে হিসাব নিকাশ করলে অনেক দিক দিয়ে কিন্তু এরা দুই ভাই বোন তিনবার এরকম স্পর্শ থাকবে ওই দুটা হিসাবে বর্তমান থাকবে এটিমের মতো বিয়ের পরে যদি ভাই বাপের সাপোর্ট যদি মাথার উপর না থাকে মেয়ের যে কষ্ট কষ্ট এরকম যারা হইছে সেই বরঞ্চ ওর সুখের জন্য আমি আর ভবিষ্যৎ জন্ম দিয়েছি তো বাপের এনে আইলে ওর সংসারে অশান্তি আইলেও আব্বার লাগে আইছি লুকায় চুপ করে আইসা দেখা করে চলে গেছি রাত্রিরা জানবার না পাই যে একবার জানবার পাইছে বকাবকি কত কি এরকম নানান মন্ডা কাকা মরার পর দেখছি আমি তোদের মতো আছি সুজল ভাই চিন্তা ভাবনা করে দেখেন ফজলু কাকা মারতে হবে অনেক বড় একটা বিপদে পড়ছিল ঠিক আছে আমার মাধ্যমে সে উদ্ধার হয়েছে এখানে উপস্থিত একজন আছে তার উদ্দেশ্যে বলতেছি আমার মাধ্যমে তার বড় বিপদটা উদ্ধার হয়েছে তা আমি মনে করি ভাই সাহেব ভালো কুটো না এই লোকটারই দেখেন ট্যাগরার সাথে তার কি ধরনের গোলমাল ছিল শত্রুতা ছিল মায়েরা তার হাতটা ভেঙে দিছে কিন্তু সে নিজের মেয়ের সুখের জন্য ঠিক আছে লাবণী এখন করে রেখেছে শরীরের লাগে দুইটাই তো শত্রু ছিল মেয়ের ভবিষ্যতের জন্য নিজের রাক্ষস জ্বালানো চলে গেছে তা আমাদের দুর্ভাগ্য এরকম একটা বাপ আমি পাই না অনেক কিছু ভালো আর উজ্জ্বল ভাই আরেকটা বিষয় মুসা ভাইয়ের কাছে সব ডকুমেন্টস তার সাবমিট করতে হবে 7 দিনের ভিতরে যাতে বিষয়টা হয় ঠিক আছে আমি 7 দিন পরে মুসা ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করবো যে ভাই আপনার কাছে ও সব কিছু ডকুমেন্টস আব্বার দিচ্ছে ঠিক আছে আম করে একটু বয়েন বয়ে আম করে দেয় আর সামনের মাস থেকে আমার ভাড়াটিয়ার গ্যাস বিল পানির বিল সব আমি আপনার কাছে জমা দিয়ে দেবো আমি নিজে হাতে কিনি যেহেতু আপনি বড় ভাই সম্মানিত ব্যক্তি আপনি না এটা সিম্পল কাজ এটা এমন কোনো কঠিন না ঠিক আছে আমার ভাড়াটিয়ার 3 জনের গ্যাস বিল এবং পানির বিল আমি তুইলা নিজ হাতে আমি আপনার কাছে চাই কারণ আপনি বড় ভাই ঠিক আছে আপনারা মানবেন কারণ আইনত আপনার সে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে বুঝতে পারছেন আর এর মধ্যে অন্য কেউ আইসা ঠিক আছে পেঁচাইব এটা মানতাম না আচ্ছা সুমি এই উজ্জ্বল ভাই একটু আরেকটা কাপড় নিন রবি একটা খালি কাপড় নেই খালি কাপড় যত এটা হোক 10 ফুট তারপরে রায় করবি হাতে মাজা খাও এই আয়শা এই তারিখে খাওয়া না ওর হোমওয়ার্ক করা না ওর লগে খেলা কোন বাচ্চা কাচ্চার লগে মিশবার দিন ওর লগে খেলা ঠিক আছে দায়িত্ব তোমার কথা বল না 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 এগুলা করছি তো আমি নিজের সন্তানের মতো দেখছি আমি
কোন সময় হিসাবে বাইরে যাই গা আমার ফোন দিয়া কই তারিখ একটু দেখতে আমি নিজের সন্তান তো কয়বার নামাইছে স্যার রেক পানের লাগে না আমি অসুস্থ না তোমার ছেলে তোমার ছেলে মেয়ে কয়জন? তিনজন ছেলে? না দুইজন ছেলে দুইটা ছেলে একটা মেয়ে। আমার বড় দুই ছেলে দেখছি। দুইজন ছেলে সবার বড় দাদা দেখলে তাও বিলে গেছে। আমার ছেলে এক মেয়ে সবার সুন্দর মেয়ে। মেয়ে তো বড় হয়েছে কিন্তু ছেলে একটা হিফজে পড়তেছে ক্লাস 6 এ হিফজে পড়ে নাজারা শেষ করে হিফজে উঠছে আর আরেক ছেলে নুরানি পড়ে ক্লাস 3 এ আর মেয়ে পড়তেছে নুরানি আর আমরা কিছু বলছেন আল্লাহ তুমি এক পাতি খাও না খেলা করো। না না সুন্দর হয়ে গেছে। তবে অনেক দিন আগে ভালো কি তোমার আলাদা করে লেখা হচ্ছে? জানি না যে জানা না তাহলে তো না, না। কিছু কারণ নেই না? আমি মনে করেন চিকিৎসা সাথে বাড়ির মধ্যে আলাদা একটা মানুষ মানে ভ্রমণ লেখা বইতে রয়েছি অনেক কিছু পরিবর্তন আমি দলিল আছে লেখা দিয়েছি দিছি না এতে ঘটনার পরে মনে হয় ইয়ে করে বাকি কিছু ভাষা তোমার শাসন হয়ে গেছে। চিন্তা পরে তৈরি আলাদা করে তৈরি করছে না হ্যাঁ দুজন খাজনা আলাদা আলাদা দেয় সব গোয়েন্দা রিপোর্টই আছে আমার কাছে শুনছি যে লোন তুলবো হ্যাঁ লোন তুলবো তো শুনছি হ্যাঁ লোন তুলবার চাইলে রাজি হয়েছি রিপোর্টের কইস না না রাজি বিচ্ছালা আমার কোনো মত নাই কারণ ওগুলো মনে করেন যে আজকে এই এলাকায় রাখতাম না দুদিন পরে এলাকায় রাখতাম না ঠিক আছে আমার দরকার নাই আমি তো ভুক্তভোগী তুই উত্তর ভাইটা কিছুই দেখ উজ্জ্বল আরো বেশি উজ্জ্বলের কি জানিস তুই কিছুই জানিস না আমার শারীরিক লাগে চুপ থাক শারীরিক একটা চাপ দিছে আর কিছু না। হ্যাঁ আমার শারীরিক চাপ দেওয়ার সাহসটা আছে আর্থিক সম্পত্তি আমার মনে হচ্ছে না না হ্যাঁ কাহিনী আবার আমি জানতাম না তখন আমি অন্য না আর আরেকটা বিষয় যেমন মিরেরা ঠিক আছে ওই আদা আমরা ওডিলে না 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 বিষয়টা আমরা দুইটা না দুইটা কথা কইতেই হবে। ঠিক আছে দুইটা কথা কইতেই হবে। পরবর্তীতে কি আমরা সামনে শুক্রবারে কি সময় হবে সামনের শুক্রবারে সময় হবে না সামনের শুক্রবারে বুঝবে এইভাবে আরো 3 মাস 4 মাস 5 মাস সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে তোমার কি কি পরীক্ষা কবে হবে এটা জানা নাই কি দেবে ঘোষণা দেবে মেসেঞ্জারে তাহলে আশা করতে পারছি শুক্রবারে থাকবো যদি না থাকো আমরা যদি কিছু একটা সিদ্ধান্ত নিই তাহলে তোমার আচ্ছা যদি না থাকতে পারো আমরা বিষয় একটা আলোচনা করলে তো তোমার চেষ্টা করো আমি আজকে থাকতে পারবো সবাই এই যে সবাই একত্র বিছানায় আমরা যে কোনো কথা বলে থাকলাম না একজন না এই কথাটা যদি করা হয় যে হাজার দোষী হবে আমি তো জানাইছি আসলে দোষী মনে হয় না। আসলে তো আমরাও সুযোগ পাইছি না হ্যাঁ সুযোগ পাইছি না দুজনে জানতাছি তারপরে কয়ে যেতে ও আচ্ছা কোন সিদ্ধান্ত নিচ্ছি তোমার জানাই ওইখানে রায় নিয়ে নিলাম তোমার দিকে আছে আমি বলবো প্রকাশ করবো আচ্ছা চেষ্টা করবো না থাকলে তো এটা প্রকাশ করতে পারতেছি না তো আমার দুটো নতুন পরামর্শ থাকতে পারে হ্যাঁ
ভাই এইভাবে করবো, কিন্তু এই জিনিসটা তো আর কোনো ফায়দা তাহলে নেই। আজকে মনে হয় এখানে আমরা শেষ করি। আজকে কি বার? বুধবার না? শুক্রবার। শুক্রবার। তবে ভাই আপনার কাছে একটাই অনুরোধ, ওই যেন ডকুমেন্টস গুলা ভাইরে বুঝাই দেয় A to Z। ঠিক আছে, ওর কাছে একটা সুতা থাকুক, এটা আমি চাই না। ওর কাছে একটা চুল থাকুক, এই দীর্ঘ দেড় বছর ধরে বেলনা বেলতেছি, 7 দিনের মধ্যে যাতে ডকুমেন্টস গুলো বুঝাই দেয়, আমার দাবি এটাই। আর উজ্জ্বল ভাই আরেকটা বিষয়, কথা শেষ করে দিই। মীরের রাজার হলে আমাদের গোষ্ঠী কিনা, ঠিক আছে। আমি চেষ্টা করি সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য, ঠিক আছে। একটা বছর পরে আল্লাহ বিচার করলো, কি বিচার করলো দেখলেন, ঠিক আছে। এটা 2 উপলক্ষ না, কালাম চাচারে মারছে, মেন উপলক্ষ আমি যে নূর এখান মারছে, এমন চেষ্টা দিছে 10 বছরে ভুলবার পাইব। এটা হইতেছে মানুষের ভালোবাসা। আবার গোষ্ঠীর ব্যাপারে আমার এরকম দিছে, আমার ইয়া সারাই লাগে, কোনো হয়নি সারাইছে, আমি আইতে দিয়ে সারাই লই গেছে গা, হাত পা ফুলাইয়া একটা পিঠ সব। এটা হইতেছে ভালোবাসা, বুঝছেন। এই যে এগুলো লাগে যে বয়ে বয়ে আমি সময় দিছি, এগুলো কম করে দিছি আমি। এভাবে তো এত আমার সঙ্গে দেয়া, অর্জার তো ব্যাংকের আকাশটা আরো আইছিল, এখন আমার সঙ্গে দেয়া হবে। যা, আজকে মানুষের কথা শুনতি, তাহলে আর কি ঠিক আছে, তুমিও তো ইয়ে করো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আসসালামু আলাইকুম। না না, আমার তো কিছু মনে করেন না রে ভাইয়া, নিজের মানুষের এনে ডাকলে আসি, কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসো। ভাবি, তো তুমি কষ্ট করলা। ভাই আসি। আচ্ছা ঠিক আছে। আর ভাই মনে করেন। 7 দিন পরে বুঝাই লইব A to Z যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিলে আপনি করে নেবেন। দিলে না, আপনি নিয়ে আচ্ছা, ঠিক আপনার আছে। অধিকার আছে না, আপনি তো চেয়ারম্যান, আপনি সভাপতি। এই যে ঠিক আছে। সব ডকুমেন্টস আপনার কাছে থাকবে, আপনার আলমারির মধ্যে তালাবদ্ধ থাকবে। ঠিক আছে। আমার কোনো কিছু যদি জানার প্রয়োজন নেই, বড় ভাই এই জিনিসটা একটু দেখা, হ্যাঁ, ঠিক আছে। জানতে বললা কি অত কাছে করার টাইম আমার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমো, আমি উপরে গেলাম। সবাই কি মেরে দিছে নাকি? তালা কি মেরে দিব না, খোলা রাখবো।